মহিলাকে দোষ আছে, প্রতিবেশী সমস্যা। আল্লাহু আকবার। বাড়ি কোনো লাউ গাছ নাই, কদু গাছ নাই, তরি তরকারি গাছ নাই, অথচ বাজারের তো কবিটা কেনে নাই। তরকারির মধ্যে কদু শাক, তরকারির মধ্যে কদু শাক, লাউ শাক, লাউ পাতা কদ অকলি জুত পাই না, নিজেদের দেশি ভাষা না করলে স্বাদ হয় না, ঠিক না? কদু শাক, তরকারির মধ্যে কদু শাক পাইলে কোন যায়? কদ বুড়ো জিজ্ঞেস করছে খাস মা, খা তরকারির মধ্যে কদু শাক, আমাকে তো গাছও লাগাই নেই, কি নিও নেই, তা পাইলে কোন যায়? কথা কয় না, খাওয়ার দরকার খাও, কথা কয় না, খাওয়ার দরকার খাও, পাইলিয়ে কয় না একটু কও। কয় যে ওই যে নানটুর মা চলে গেছে বাপের বাড়ি, ওকে গাছের তা দুটো ছিঁড়ে নিয়েছি। ক্যা এই স্বভাব, ক্যা এই স্বভাব, ক্যা এ আছে না নাই গ্রামে? বিটিকে অষ্টকে বিটিকে কয়ে থিয়ে জাতীয়, খালি একতরফা বিটাকে কলি তো হবে না, সমস্যা আছে না নাই? রাতের বেলা মুরগির ঝোল, মুরগি তো আমিও কিনলাম না, বাড়িও নাই, পাইলি কোন যাইতে? ভাত রান্নার সময় আমাকে মুরগি আইসে, চুলোর পিঠে খেটু নিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে, দেখলাম যে ওকে দিতে গেলে ঝগড়া লাগবে না, বিসমিল্লাহ করে জবাই দিছে, হারাম হয়নি, বিসমিল্লাহ করে জবাই দিছে, বটি দিয়ে জবাই দিয়ে বিসমিল্লাহকে জবাই দিয়ে রান্ধি ফেলাইছে, খাও, খাইয়ে দিয়ে রাত্রি মোনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সূরা মুরগি দিয়ে গোশত খাইয়াইছে, যদিও তোমার কাছে দরখাস্ত, মেহেরবানি করে দোয়া কবুল করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের পেটে তুমি নেক সন্তান দিও। আল্লাহ কয় তুমি সূরা মুরগি খাইয়ে নেক সন্তান, তোর পেটে আবার ডাকাতের চাচিকদের পয়দা হবে, কানা জাহাঙ্গীর পয়দা হবে তোর পেটে। সূরা মুরগি খাইয়ে আবার রব্বানা হাবলানা পড়ো, কথা কন। সব রোগ থেকে বাঁচার একটা তাবিজের নাম কি সবাই বলছেন? এই সমাজে গাঁজাখোর আছে না নাই? দাঁত মাজিয়ে ফেলাইছে, সব কুলিয়ে ফেলাইছে। হ্যাঁ, গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, বাবা। ঢাকায় গেছি, শুনলাম এই অসের পরে একজন হুজুর আর একটা নতুন মাল বেরোয়েছে, ওইটি আপনার মুখস্থরা দিয়ে কয়েন একটু, ওই আর কি এ করে তো চিনি, কয় যে ইদানিং শূন্য গু পুড়াইয়া ওর দুমনিলি নিশাওয়ায়, এই খাচ্ছে বর্তমানে। আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খায়, খায় আগে কাঁচা গু না খায়। এ খাওয়া লোক আছে না নাই? আঠা খায়, গাঁজা খায়, এবা খায়, হিরানুর কোনো তদবির নাই। কি সুন্দর সোনার ছেলে, 16-18 বছরের যুবকগুলো, এটা তো যৌবনের নতুন পদার্পণ, এ সময় থাকবে বাচ্চা হাতির মতো টলমলে চেহারা থাকবে। এই বয়সের চেহারাটা, এই বয়সের চেহারা মেয়েলি চেহারার সাথে মেলে, মেয়েদের চাইতে এই বয়সের ছেলেদের চেহারার ভিতরে আকর্ষণ থাকবে বেশি। সেই ছেলেগুলো কাল্লাসের মতো এরকম ঘুরি ঘুরি পুড়িয়ে যায়, 3-4 জন থইল দড়ি আটে, গরু সাজলানোর মতো এরকম কুটি কুটি যাই দেয়। যায় কা, ওরা শুয়ে গেছে কা, মাল খেয়ে তা আলারাই ফেলাইছে, মাল খাইয়া তালারাই বেড়াইছে, চাকা স্লিপ করে খালি, হাসা শুয়াইয়া আসা হয়ে গেছে। আমরা তো বুড়ো হয়ে গেছি, গাল গোল ভাঙিয়ে গেছে, তোর এই বয়সে গাল ভাঙলো কে? সুমতি সুমতি, গাল শেষ, যৌবন শেষ, জীবন শেষ, ইমান শেষ, আমল শেষ। কোন তাই এই আকাম থেকে ফিরাইতে পারবে না, রিহাবে দেওয়ার যে জায়গায় দাও না কেন, কোনো তাই ফিরেতে পারবে না। 3 মাস রেহাবে রাখার পরে ছেড়ে দেশে আইসে বিসমিল্লাহকে পয়লা এক কইলকেই টান, রেহাবে ফিরাইতে পারবে না। ফিরানোর জন্য একটা মাত্র তাবিজ, তার নাম হলো নামাজ। নামাজে সুদের থেকে ফিরাবে কিসে? নামাজে। আইল ঠেলাতে কিসে ফিরেবে? আইল ঠেলা রোগ নাই আছে না? বেশিরভাগ আইল ঠেলা হলো বুড়োরা, বুড়োরা রাগ করেন না, বুড়োকে তো তেমন কাম কাজ নাই, ছেলেবেলার কামাই রোজগারের পয়সা পাঠায়। বাপরে কইছে আব্বা বুড়ো কালে আপনি কোনো কামের মধ্যে যাবেন না, মাসে কয় টাকা লাগবে? 50,000 টাকা দিয়ে দেবো, বসে চা পান খাবেন, মারে নিয়ে আনন্দের সাথে থাকবেন, বুড়োকালে দুইজনের মন ভালো থাকবে, ভালো ভালো কিনে খাবেন, কোনো কাজে হাত দেবেন না। বহুত কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন লাখ লাখ টাকা কামাই করে কি? এই বুড়ো যদি কৃষি খ্যাত খামার করার অভ্যাস ছোটোবেলাতে থাকে, ছেলেরা কোটি টাকা দিলে ওই নিশাতে ফিরতে পারে না, বিকেলবেলা হলে নিশায় কামড় দেয়, টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যাবে, বিলি চলে যাবে, যাইয়া ভিতরে কত বোন তাকও পাবে না, খালি আইল। হ্যাঁ, জমির মাঝখান যে কত দুগলো আদা কাটিয়া এলেন্সা মালেন্সা কলমি কত, তাতে একটা কম দেবে না। বুড়োর দুনিয়ার কাজ আলির উপরে, পাগড়ি বাঁধতে তসবি হাতে নিয়ে জিকিরের সাথে কুপায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। জন্মের সত্যি কথা কইছি, একটু মিথ্যে কথা কইনি, কথা কন না কেন? ঠিক না? এই
আইল ঠেলার যদি অভ্যাসে পরিণত হয় আর হইতে ফিরা যায় না। বিকেল হলি কয় চলেন যে একটু চা খেয়ে আসি, চলেন একটু তবলিগে, না একটু কাজ আছে। কি কাজ? টেঙ্গিয়ে খান্ডিয়ে ডাঙ্গায় চলে গেছে জিকিরের সাথে আইল খুঁজছি। কয় বছর পর যদি এই বুড়োই জমি বেচতে যায়, জমির বুড়োর কাকা মাপে জমে কি ঠিক হবে না? 10 কাঠা তো বেচলেন, 10 কে হবে না? কিনো গেঞ্জনটায় বইটা মাইপিয়ে কিনো না, কইসি নিয়ে নাও, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। খালেক মোল্লার জমি জীবনেও কম পড়ে না। 30টা বছর আইল খুশি জিকিরের সাথে, তসবিহ তাহলিলের সাথে খুশি, এর মধ্যে বরকত আছে আলাদা। মানজালামা শিবরা মিনাল আরদ, পরিষ্কার খুতবাতুল আকামে হাদিস আছে, দেখবেন নবী পাক বলেন পরের জমি আইল ঠেলে যদি আধা হাত পরিমাণ খাও, তাহলে কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গা ঠাইছে ধরে কুজোই দিয়া শিকল যে গলায় বাঁধিয়ে দেবে। বুড়ো জমির বাড়ি লোভ ছিল, দিছি জমি 7টা ধরে দিয়ে দিছি, উঁচু হওয়া সোজা হওয়া জমি মাথায় আর গাড়ে আর পারবেন? 14 মহিনে গুড় যদি ফেরেস্তারা আইল মাসাইল খুলে ফেলে দেবে বাড়ইয়া, মাজার তে ট্যাংরা ভাঙিয়ে ফেলে দেবে বাড়ইয়া। বুড়ো জমির এত লোভ দিচ্ছি, খাইছে কেন দেখা, যা আল্লাঙ্গল নিয়ে আসছে শেখা, এরিদান লাগাই শেখা। এই আইল ঠেলা স্বভাবের থেকে বাঁচতে হলি আপনার অন্য কোনো আমল না, আপনার অন্য কোনো আমল না, একটা আমলে আপনাকে এই আকাম থেকে ঠিকাবে। তার নাম কি? তার নাম ওয়ারিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলকান্দি দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ানে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস, আজ 9 তারিখের চাঁদ আকাশে, আর 5-6 দিন পরেই আসতেছে অত্যন্ত দামি রাত লাইলাতুল বারাত। আর আজ থেকে হয়তো 20 দিন বা 21 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পিছনে আর একটা দামি মাস রেখে আসছি রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর সামনে থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আরও অনেক অনেক শরীয়তের বিধিবিধান নিয়ে এসেছেন। চলতি কয়েকটা মাসই একের পর এক দামি। তার দ্বিতীয় মাসটা শাবান মাস, মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মাগরিবের পরপর সময়টাই হলো ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম। দামি মাসের দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিল অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার হায়াতের দিক দিয়েও সময় কম, আর আমার স্টেজের সময়ও কম। চাই দেশের মানুষের জন্য লম্বা কথা বলবো, কিন্তু ব্যস্ততা প্রচুর, যার কারণে সময় বেশি দিতে পারি না। অল্প একটু সময় এদিক সেদিক নষ্ট না করি, যারা আসছেন মাহফিল শোনার জন্য বাজারঘাটের সময় নষ্ট না করে চলে আসার জন্য আহ্বান করব। মা বোন যারা আছেন কাজ কাম ফেলে রেখে একটু কান মাহফিলের দিকে রাখার জন্য অনুরোধ। যারা আসছি তারা বসে বসে বাদাম চানাচুর খাবো না, এটা মজলিসের আদবের খেলাফ। আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন
ফাস্তামিউ, যখন কোরআন শরীফ রিডিং ও তিলাওয়াত করা হয় তখনও তুমি অন্তরের কান দিয়ে শোনো। আর যদি কোরআন শরীফের তর্জমা তফসির করা হয় তখন তো অবশ্যই অন্তরের কান দিয়ে শুনতে হবে। রিডিং তিলাওয়াত সাধারণত অধিকাংশ মানুষ ৯৯% মানুষ বোঝেন না তর্জমা, আর যখন তর্জমা করি তখন বোঝা যায়। তো না বোঝা জিনিস যদি অন্তরের কান দিয়ে শুনতে হয়, যে জিনিস বুঝতে হয় আরও গভীর খেয়ালে শুনতে হয়। তো অন্তরের কান দিয়ে শোনার জন্য হুকুম করেছেন আল্লাহ পাক। কাজেই তিলাওয়াত এবং তফসির এটা লক্ষ্য করে শোনা ওয়াজিব। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে সাথে খেয়াল রাখতে হবে ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ, কথা বলা যাবে না, বাদাম খাওয়া যাবে না, চানাচুর খাওয়া যাবে না, মোবাইল করা যাবে না ইত্যাদি থেকে মুখরে বিরত না রাখলে দুই কাজ একসাথে হয় না। কানের কাজ কানে করবে, মুখের কাজ মুখে করবে, এভাবে কিন্তু দুই কাজ হয় না। একটা দিক মনোনিবেশ দিলে আর একটা বাদ পড়ে যায়। খাওয়ার দিক লক্ষ্য করলে শোনার কথা ভালো হবে না, সুন্দর হবে না। এজন্য আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে যুব সমাজ, আমি বুড়োদেরও আগে পরেও বলি, বুড়ো মানুষ এমনি বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের পাশের ইউনিয়ন নিজলে নাকি, পাশে ২-১ ইউনিয়ন পরে নিজলে না, নিজলে ছিলেন মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহের, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহের খলিফা, এবং হুজুরের রেখে যা বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। খুব রসিক মানুষ ছিলেন, সুর ছিল না তবে কথা অনেক নূর ছিল, অনেক রসিক রসিক কথা বলতেন। তো হুজুর একদিন বলতেছিলেন যে আমাদের এলাকায় ওনাদের নিজলিয়া, ওই অনেক আগের কথা, ওনাদের এক চাস্তো ভাই বিদেশ থেকে, সে সময় বিদেশিদেরকে বিলাত ফেরত বলে একটা কথা আছে না, বিলাত ফেরত, তো বিলাতের থেকে লেখাপড়া শিখে আসছে, ব্রিটিশ থেকে লেখাপড়া শিখে আসছে। তো উনি ডাক্তার হয়ে আসছে, ডাক্তারি পড়ে আসছে। তো দেশের ছেলে যেহেতু দেশের ডাক্তার, দেশের একটা সেবা খেদমত তো দেশের মানুষ পায়। তো উনি একবার আইসা ৩ দিনের একটা ফ্রি চিকিৎসার ঘোষণা দিলেন যে ৩ দিন অমুক ডাক্তার, অমুকের ছেলে অমুক ডাক্তার হয়ে আসছে, 3 দিন ফ্রি চিকিৎসা। প্রচুর রুগী। তো উনি যে মেশিন টেশিন যা নিয়ে আসছে তাদের যতটুকু সম্ভব পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিচ্ছে। অনেকরা ঔষধ দিছে। তো ওনার এক দাদা অনেক বয়সী, প্রায় ৭খানিক বছর বয়স হয়ে গেছে। তো এই দাদা বুড়ো আইসে বলতেছে, ভাই তুই তো সবাইরেই দেখলি, আমার একটু দেখ দি কি দিয়ে কী হলো। কি তোমার কী হয়েছে? কয় যে আগে তো দিনের বেলাও তারা দেখতাম, মানে রাত্রিও চাঁদ দেখিনি, ঘটনা কি? দেখ দিয়ে আমার চোখের কী হলো। তো চোখরে ভালো করে দেখে টেকে পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা তোমার চোখরে চশমা দিলে ভালো হবে না, এটা বার্ধক্যজনিত সমস্যা, এ আর ভালো আর দিন নাই, এ জায়গায় ওষুধ নিয়ে খাইয়ে লাভ নেই। তা আগে তো লোহা খালিও অজব হয়ে যেতে, আর সাদা যাও খালিও যেরকম খাই ওরকম বেরোয় যায়, এর সমস্যাটা কী? দেখদি পেটের কী দিয়ে কী হলো। পেটেরও পরীক্ষা নিরীক্ষা করে কয় দাদা তোমার পেটের মূল শেষ, এ চিকিৎসা করে লাভ হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ, মরার আগে আর ভালো হবে না। আগেই চামড়া কি টাইট চলে যায়, এই যে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, এদিক দিয়ে এর একটু টাইট করা যায় নাকি? দেখে টেকে কয় দাদা এত আর পাম্প দিয়ে ভুলানো যাবে না, এও বার্ধক্যজনিত কারণ। যেটাই কয় তার কোনো চিকিৎসা নাই, সবই বার্ধক্যজনিত কারণ। বুড়ো বসা ছিল, কোনো মতে বাইয়েছে উঠে ডাক্তাররে 2 চড়, সবাইরে ওষুধ দেওয়ার, আমার সবগুলো বার্ধক্যজনিত কারণ। ডাক্তার কয় চড় 2 দিলেন, এও বার্ধক্যজনিত কারণ। বয়স থাকলে বসতেন যে একজন ডাক্তাররে চড়ানো যায় না, এও বার্ধক্যজনিত কারণ। বৃদ্ধ হয়ে গেলে সব এভাবে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে যায়। শক্তি সমর্থ সব, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাক শিয়ালের মতো। রামদেরহাট কয় কিলোমিটার এনতে? 3-4 কিলো নাকি? 4 কিলো 5 কিলো। আগে তো আপনাদের কোনো ঘটনা ছিল না, বুড়ো যারা ছিলেন কন হেঁটেই তো যেতেন, শুকনোর সময় হেঁটে যেতেন, বর্ষাকালে নৌকায় যেতেন। আমি আপনাদের এ পাশ দিয়ে আপনাদের জামাই মৌলানা সেলিম সাহেব, আমরা তো ক্লাস ফ্রেন্ড, একসাথে লেখাপড়া করছি তারাইল পুকুরে। এদেশের কোনো বাড়ি যাইতে আমার বাদ নাই, 2-4-10 বার। সে সময় নৌকায় করে লক্ষ্মী দিকে ধান কালেকশন হতো, ঠিক না? মনে আছে না? এখন তো লক্ষ্মী দিকে নাই, লক্ষ্মী অলক্ষ্মী হয়ে গেছে।
তো ওই সুবাদে আসছি, অনেক মাদ্রাসার চাউল কালেকশনে আসছি, হেঁটে হেঁটেই আসছি। এখান থেকে চাউল মাথায় করে তারাইল ফুকরা নিয়ে গেছি। আমরা তো অনেক বুড়ো না, তা আমাদের চাইতে বেশি বুড়ো যারা, আপনারা কাশিয়ানি ও কোট করতে গেছেন, গোপালগঞ্জ পায়ে হেঁটে গেছেন না? আর এখনকার পোলাপান এই জায়গার থেকে টোয়ে আড়কান্দির বাজারের মোড়ে যাবে, তাই আইটি জাতি রাজি না, ঠিক না? যদি ৮ আদায়ের মাঝে 3 বার পেশাব করা লাগে, এই ইচ্ছা শক্তিশালী। তো এই বুড়োরা যে সময় জমিনের উপর দিয়ে হাঁটতো, তখন তাদের পায়ের দাপটে ধমকে মাটি কাঁপত। আর এখন সেই সব বুড়ো জায়গায় বসে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেন, সিংহের মতো শক্তিসাহ সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন বুড়ো হইয়া খ্যাকশিয়াল হয়ে গেছি, ঠিক না? তো এই বুড়োর একজনেরও ডাকাতি করার ক্ষমতা নাই, চুরি করার ক্ষমতা নাই, কাজিয়াডাঙ্গা করার ক্ষমতা নাই, কোনো অ্যাকশন রিয়াকশনের ক্ষমতা নাই। এদেশের মানুষ রাজনৈতিকভাবে যে দল করেন, এখন তার বিরুদ্ধে কাজ চলতেছে। আপনারা বুড়োরা কি পারবেন এ ব্যাপারে কোনো জায়গায় লাফালাফি হতে? পারলে পারবে যুবকরা, যা পারবে সব যুবকরা। এই জন্য যুবকরা প্রত্যেকটা কথা খেয়াল করবে, নড়াচড়া করবে না। আজকে আমি একটা খেয়াল করছি, সেটা হলো মজলিসটাকে সবচেয়ে দামি বানাইতে হবে যদি আল্লাহ কবুল করে। কিসে দামি হয়? ইউসুফ জুলেখার কিস্সা কইলে এক কিস্সায় 3 দিন শেষ করে পারা যাবে না। এত ছড়ানো বড়ানো লম্বা একটা কিস্সা, যাকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আহসানুল কসাস। দুনিয়ায় সবচাইতে, কোরআনের ভিতরে আমি যত কিস্সা আনছি, সবচেয়ে সুন্দর কিস্সা, সবচেয়ে ভালো কিস্সা হলো ইউসুফ আলাইহিস সালামের কিস্সা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্সা এটাও কম না, অনেক সুন্দর। মুসা আলাইহিস সালামের ঘটনাগুলোও কম না। আমাদের নবীর জীবনী আলোচনাও কম না। এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, পিছনে সব ইতিহাস বললে জিম ধরে শুনবেন। সাহাবাই কিরামদের কসাস বললে জিম ধরে শুনবেন। কিন্তু এই কিস্সাগুলো শুনলে তাৎক্ষণিকভাবে আপনার দিল নরম হবে অথবা ভালো লাগবে, কিন্তু এই দিয়া আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না। আর এই সমস্ত কিস্সা মুখস্থ আছে কি না, খুদার কসম কবরে যে জিজ্ঞাসা করা হবে না। কবরে গেলে কি জিজ্ঞেস করবে? বলো তো ইব্রাহিম আলাইহিস সালামের কিস্সা কি জিজ্ঞাসা হবে? মার রব্বুকা, কি জিজ্ঞাসা? রব্বুকা, রবকে চিনার কথা আসছে, রবকে চিনতে হবে। আমরা যখন রুহের জগতে ছিলাম, সবাই রুহের জগতে ছিলাম না এক সময়? রুহের জগৎ একটা গোডাউন। এই গোডাউনের ভিতরে সব রুহগুলো জমা করা আছে। ওখান থেকে আল্লাহ তাআলা সময় সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে যেখানে যে কটা দেওয়ার দরকার ধীরে ধীরে সুন্দর করে কায়দা করে পাঠাচ্ছে। গত রাত্রে শুনলাম এই কয় সালে, 19 সালে না তার আগে আসছে রোহিঙ্গারা, 17 সালে, 17-18তে রোহিঙ্গা আসছে। এই রোহিঙ্গারা এখন বর্তমানে বাংলাদেশে যা আসছে, ওদের ভিতরে যে আল্লাহ কী পরিমাণ রুহু পাঠাচ্ছে, প্রত্যেক বছর বলে 70,000 প্রোটেকশন দিচ্ছে ওরা। বাংলাদেশ সরকার দুশ্চিন্তায় পড়ে গেছে, এইভাবে যদি ওদের প্রোটেকশন হতি তাহলে তাই এবার 70,000, আগামীবার 80,000 নতুন বিয়ে হয়ে তারাও তো দেবে। তাহলে আর 20 বছর থাকলে ওই রোহিঙ্গারাই চট্টগ্রাম দখল করবে, চট্টগ্রাম লাগে তাড়াই দেবে। তো যেখানে যেমন প্রয়োজন আল্লাহ তাআলা সেভাবে সেরকম রুহু পাঠাচ্ছে। সব রুহুকে এক জায়গা বসাইয়া আল্লাহ একটা জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ জিজ্ঞাসা করে নাই আনা আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না, একথা জিজ্ঞেস করে নাই। আনা খালিকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা না, এটা জিজ্ঞাসা করে নাই। আনা রাজ্জাকুকুম, আমি কি তোমাদের রাজ্জাক রিজিক দাতা না, এটা জিজ্ঞাসা করে নাই। হ্যাঁ, আনা মালিকুম, আমি তো তোমাদের মালিক না, এটা জিজ্ঞাসা করে নাই। একটা কথা জিজ্ঞাসা করেছে, মার রব্বুকা। কথাটা কি? মার রব্বুকা, তোমাদের রব কে? আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব না, এটা জিজ্ঞাসা করেছে। কতক্ষণ বোঝা যায় আল্লাহ পাকের যত নাম আছে তার মধ্যে আল্লাহর বেশি প্রিয় নাম এই রব। ওই প্রথম দিন এই রবটা বলে জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের রব না? 99 নামের আরও তো নাম আছে, রহমান ভালো নাম, রহিম কোনটাই বা খারাপ, একটারে ভালো করলে আর একটা কম হয়ে যায়, তাও সেভাবে বলা যায়। যেহেতু আল্লাহ পাক রহমান আর রহিমকে বেশি ব্যবহার করেছেন, কাজেই বলা যায় রহমান ভালো নাম, রহিম ভালো নাম। আল্লাহ তো তার জাতি নাম, এর একটা নাম। যুবকরা আমার দিক থেকে নড়বা না মোটে, এদিকে দিক। আরে খেজুর গাছের তো রস পড়ে, ঠিলে টাইট করে বাতা না থাকলি, ঠিলে যদি বাড়ি দড়ি খায়, রস তো চলে ভিটির বাদ্যে চলে যাবে রে। বর্ষ যেহেতু কষ্ট করে আসছো, সব কিছু বাদ দিয়ে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ যদি তোমারে কবুল করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই পড়ো না কেন, তোমাকে যদি আল্লাহ পছন্দ করে, তাহলে ওখান থেকে কান ধরিয়ে নেস্টে যে বসায় দিতে পারে।
বয়ান করো, মানুষকে শোনাও। তো কিতাবাদি পড়াপড়ির দিন শেষ হয়ে গেছে, এখন মোবাইল হাতে এসে গেছে, পড়াপড়িতে বাস হয়ে গেছে, আইয়ালা বাস। 2-4 কথা শুনিয়ে মুখস্থ রাখো, আল্লাহ বাসালি এনে যদি বসার সুযোগ পাও দুয়ে খাতি পারবা, এতে লাভ আছে। এ মাইক পালি টাহা আখেরা টোকার নাও, এই লোভ দিলি তো আসবে কমপক্ষে। এই জন্যে সব কথা মনে রাখতে হবে। আর পড়া কথা বলতে কিন্তু কষ্ট হয়, শোনা কথা মনে থাকে বেশি। কতক্ষণ না শোনা কথা, আপনারা একটা 10 পৃষ্ঠা দেবো, আপনি 10 পৃষ্ঠা পড়ে হুবো বলতে পারবেন না, কিন্তু আমি আধা ঘন্টা ওয়াজ করবো, যেটা শুনবেন এটা কিন্তু আপনি পরে বলতে পারবেন। এই জন্য খেয়াল করতে হবে। তো আল্লাহ জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই? আবার বাদাম খায় কয়জনে? আল্লাহ কি জিজ্ঞেস করছেন? আমি কি তোমাদের রব নই? বোঝা যায় রব নামটা আল্লাহ পাকের খুব পছন্দনীয় নাম, এই জন্য ওইটি দিয়ে জিজ্ঞেস করছেন, ঠিক না? এই সময় আমাদের এই বডি ছিল না, এই সময় আমাদের কি ছিল না? এই বডি ছিল না, একটা রুহ ছিল, যে রুহটা এখনো আছে, যে রুহটা এখনো আছে। একটা নিয়ম আছে, যা যে জায়গার থেকে আসে, কুল্লু শাইইন ইয়ারজিউলা আসলিহি, আরবিতে বলে প্রত্যেক জিনিস তার মূলের দিকে যায়। প্রত্যেক জিনিস, আপনি ঢাকা যাবেন, কতদিন ঘুরবেন ফিরবেন, ঢাকার প্রধানমন্ত্রীর বাড়ি, প্রধান উপদেষ্টার বাড়িও যদি আপনার থাকতে দেয়, 2-4 দিন থাকার পরে আবার আপনার এই আলকান্দির কুড়িয়ে ঘরের কথা মনে পড়বে, ভালো লাগবে না। রাজার বাড়ি ভালো লাগে না, নিজের বাড়ি এসে কুড়িয়ে ঘরের তলে থাকতে ভালো লাগে, ঠিক না? এরকম প্রত্যেক জিনিস তার আসলের দিকে আসে। তো যে জিনিস যেখান থেকে আসে সে জিনিস সে জায়গা যায়। রুহ আসছে রুহের জগৎ থেকে, ঘুরে ফিরে রুহুটা সেই জায়গা যাবে। আর এই বডিটা হয়েছে কোন জায়গার থেকে? মাটির থেকে। এই বডি মাটি পর্যন্ত শেষ। খেয়াল করেন, বডি তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। বিশ্বাস হয় না? আল্লাহ নিজেই বলছে মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমারে বানাইছি, অফিহা নুঈদুকুম, মাটির মধ্যেই আনবো, ওই জায়গায় তুমি শেষ। এই বডি ও জায়গা যাবে না, যা আসছে তাই যাবে, সেটা হলো রূহ। এর জন্য রূহের কাছে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? স্বীকার করেছিলাম, বলা জি আপনি আমাদের রব। আবার এই বডির থেকে রূহটা যখন আলাদা হয়ে যাবে, বডির থেকে আলাদা হয়ে যাবে, মারা যাব, তখন আমার রূহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কবরে গেলে জিজ্ঞাসা হবে, এ কথা হাদিসে আসছে। তবে সকলের ভাগ্যে তো কবর হয় না, কেউ পুড়িয়ে ছাই হয়ে যায়, কেউ বাঘে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলে, কেউ পানিতে ডুবে হারায় যাচ্ছে। তাহলে কবরের জিজ্ঞাসা কি তাদের হবে না? এই কবর মানে বেশিরভাগ অলিল হুকমে আকসারুল কুল, অধিকাংশের দিকে খেয়াল করে আলো একটা বিষয় রায় দেওয়া হয়। তো বেশিরভাগ মানুষ যেহেতু কবরে যায়, এর কারণে কবর বলা হয়েছে। বাকি আসল কথা হলো শরীরের থেকে রূহটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন রূহের কাছে আবার জিজ্ঞাসা, ওই সেই জিজ্ঞাসাটা, যে জিজ্ঞাসাটা রূহের কাছে করা হয়েছিল, ওই জিজ্ঞাসাটাই আবার জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞাসা? মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বোঝা যায় রব শব্দটা অত্যন্ত জরুরি, খুব পছন্দনীয় নাম আল্লাহর। ও জায়গা পড়াই দিছে, আবার সেই পড়াটা মনে আছে কিনা, তাই আবার রুহটাকে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে আবারও তাই জিজ্ঞাসা। খেয়াল করতেছেন নাকি? যাতে এই রবরে ভুলে না যান, এই জন্য আপনাকে রেগুলার রবের মস্ক শিখাই দিছে। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফরজ নামাজে সূরা ফাতিহা, ওয়াজিব নামাজে সূরা ফাতিহা, সুন্নাত নামাজে সূরা ফাতিহা, ঈদের নামাজে সূরা ফাতিহা, আছে না নাই? নফল নামাজে সূরা ফাতিহা। আর ফাতিহার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গা রব, ঠিক না? এই রবরে মস্ক রাখো, রবরে মস্ক রাখো। আল্লাহু আকবার। দোস্ত, আমাকে আপনাকে চলে যেতে হবে, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে যাওয়া হবে। নবী পাক বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করে, বহুবার শুনেছেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু যিকুল আইশ, ওই ব্যক্তিকে দুনিয়ায় রিজিকের অভাব দেওয়া হবে না। নামাজি ব্যক্তির অভাব হবে না। কি হবে না? অভাব হবে না। অভাব হবে না মানে ভ্যান চালানিরে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানাই দেবে তা না। হ্যাঁ, কিষেন কামলাকে আল্লাহ ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক বানাই দেবে এ ওয়াদা না, দিলে দিতে পারে,
তবে এ ওয়াদা না, রুজির অভাব হবে না মানে যে ডেলি 500 টাকা ইনকাম করে ওই ব্যক্তি যদি নামাজি হয় তার ওই 500 টাকা ইনকামের দরজা বন্ধ হবে না। যে লোকটা 1000 ইনকাম করে লোকটা যদি নামাজি হয় রেগুলার তার 1000 ঠিক থাকবে। যে লোকটা 1 কোটি টাকা ডেলি ইনকাম করে লোকটা যদি নামাজি হয় তার দৈনন্দিন 1 কোটি টাকা রানিং থাকবে। এর নাম হলো রিজিকের অভাব হবে না। কখনো আপনি বেকার বসে থাকবেন না, কখনো আপনার আয়ের সোর্স বন্ধ থাকবে না, আপনি না খেয়ে কষ্ট পাবেন না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না। কবরে আযাব, তাহলে বোঝা যায় কবর আযাব থেকে বাঁচতে হলে লাগবে কি? বোঝে নাই? যেটুক শোনেন সেইটুক শোনাবন তো মনে রাখলে পিছনের টুকু মনে রাখতে হবে। কবর আযাব থেকে বাঁচতে হলে লাগবে কি? সবাই বলছেন কি লাগবে? তাহলে নামাজ ছাড়া আর কোনো ইবাদতের কথা বলা হয় নাই। কবরের আযাব থেকে বাঁচতে হলে একমাত্র লাগবে নামাজ, ঠিক না? আর 3টে বলে নেই। 3 নম্বর হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে আমলনামা বিতরণ হবে। বিশ্বাস হয়? আমলনামা বিতরণ হবে, হয়? বিশ্বাস হয়? এই আমলনামা যার ডান হাতে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে ডান হাতে আমলনামা দেয়া হবে ওর হিসাব আসান হবে। তার মানে জান্নাতে যাওয়ার মতো সহজ হিসাব নিয়ে ছেড়ে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেবে বিপদের তার শেষ নাই। বাম হাতে আমলনামা পাইয়াও বলবে ওরে আল্লাহ, যদি আমার এই কিতাব না দেয়া হতো ভাগ্যের বিষয় ছিল, কেন দিল আল্লাহ পাক? আপনার জন্য আমলনামা আসবে, আপনি বাম হাতে লুকায় রেখে ডাইন হাত দিয়ে ধরতে যাবেন, হবে না। যে আমলনামা যে হাতের সেটা সেই হাতের কাছেই চলে যাবে, আপনি ওটা কোনোভাবে টেকাইতে পারবেন না। বাম হাতে যার আমলনামা যাবে ওই লোকটা মহা বিপদে পড়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়ার চেষ্টা করবেন। ডান হাতে আমলনামা পাইতে হলে একমাত্র ইবাদতের নাম কি? জোর হলো না? বিশ্বাস হয়? ডান হাতে আমলনামা পাবেন নামাজি ব্যক্তি। 3টে গেল পুরস্কার। 4 নম্বরে আমলনামা পাইয়া আপনি দৌড় মারবেন জান্নাতের দিকে। আল্লাহ পাক আবার জান্নাতকে সেট করে রাখছে পুলসিরাতের উপর। হাসরের এই মাঠটা আমলনামা বিতরণের যে মাঠ, এইটা পুলসিরাতের এক পাড়, আর জান্নাত হবে পুলসিরাতের অপর পাড়ে। পুলসিরাত 30,000 বছরের পথ শুনেছেন। দুনিয়ার বছরে 30,000 বছর পায়ে হাঁটলে যতটুক পথ যাওয়া যায়, পুলসিরাতের এরকম এত লম্বা হবে 30,000 বছর। কত শুনতে কান যেন তেলছা হয়ে গেছি। এই 30,000 বছর 2 কদমে চলে যাব। যাইয়ে দেখছো কাকা কিরম ঠে? 30,000 বছরের পথ। আমেরিকা এখান থেকে যাইতে বাংলাদেশ ফ্লাইট করার পরে এক অবিরাম বিমান চললে লাগে 16 ঘন্টা। 16 ঘন্টা। আবার ওই পাশে যদি ঘুরে আসে জাপান হয়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হইয়া এই দেশে যদি আসে ফিরে আবার ওই পাশে লাগে 16 ঘন্টা। সারা পৃথিবীকে একটা বিমান একবার প্রদক্ষিণ করতে লাগে 32 ঘন্টা। আর 30,000 বছর পথ চললে যে পথ হয় এইটি হবে পুলসিরাত। আপনাকে এই বিল অঞ্চলের মাঝে মাঝে বাসের সার দেওয়া আছে না? সার দেওয়া আছে। এখন তো সার ফিরাই শেষ হয়ে গেছে, সার মরহুম হয়ে গেছে। এই সার যখন ছিল, সারের নিচের বাসটা যদি একটু নর্মালও থাকতো, উপরের দরারটা একটু মজবুত থাকলে মনের মধ্যে একটা সাহস থাকতো, যাই তলেরটা ভাঙ্গি যাক, উপরটা ধরে ঝুলতে ফাঁসলি যাবানি, ঠিক না? আর উপরেরটা একটু নড়বড়ে হলিও তলেরটা যদি শক্ত দো বাসে থাকে, দো বাস যার গাড়তে এতে বসে তাকে 2টে বাস হলে খালি এতে চলে যেতে পারে। আর এই পুলসিরাত হলো চুলির সে চিকন আর হীরার চাইতে ধার, ব্লেডের চাইতে ধার। উপরে তা দন্নার বাস নাই। এই 30,000 বছর পাহাড়ি না দিয়ে ওই পাশে ভেস্টের দেখা যাচ্ছে, চোখের পাওয়ার আবার বাড়ি ভালো হবে। ওই পাশে ভেস্টের সব কিছু হুররা আপনারা ডাকতেছে, মেভাই যা তাড়াতাড়ি চলে আসেন, বল কাকা তাড়াতাড়ি আসেন, এভাবে ডাকতে চলেন যে বল কাকা তো ফুলসিরাতের ঘেটে আটকে গেছে। বয়তে আমলনামা ডাইনাতের চোখ বন্ধ করে বসে, ও বাবা এ পার নালি বলে ভেস্তে যাচ্ছিও না, আল্লাহ যদি কোনো মতে টানি টুনি একটা ভেস্তে ধারে দিত তাহলে আর এই ঝুঁকি নিতাম না। তো ঝুঁকি তো নেওয়াই লাগবে, ও ঝুঁকি নেওয়াই লাগবে। বয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন। এখন চিনতে পড়ে গেছে বসে থাকলে তো হবে না, বেসতে তো যাইতেই হবে। তো পুলসিরাত কিভাবে পার হব? এবার পার হওয়ার জন্য আবার চক্ষু খুলে দেখবেন কোন ফাঁকে যেন উপার চলে গেছেন, কোন ফাঁকে যেন উপার চলে গেছেন, আপনি জানেনও না। ওয়া মুরু আলা সিরাতে কালবার,
নবী পাক বলেন, আল্লাহ পাক নবী পাক বলেন, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইবা। বার্ক মানে বিদ্যুৎ, ওয়া ইয়ামুররু মানে অতিক্রম করা, অতিক্রম করে যাবা, অতিবাহিত করে যাবা পুলসিরাতকে কাল বার্ক, বিদ্যুৎ গতিতে। বিদ্যুতের গতি কেমন যারা জানেন তারা বলেন, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড কতটুক? আপনার চোখের পলকটারে বন্ধ করিয়া খুলতে যে দেরি তার নাম 1 সেকেন্ড। 1,86,000 মাইল পথ যায়। আপনি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবেন। এই পারটা হওয়ার একমাত্র আমলের নাম কি? এরাই তোরা কইস নাই কে? একমাত্র আমলের নাম কি হয়েছে সবাই? আমার দায়িত্ব খালাস দুদু, আমি সাপ কিয়ামতে গতি পারবে না যে কোনোদিন শুনি নেই। তুমি মুখ দিয়ে কইছো, আমল নামা লেখা হয়ে গেছে। না কোয়ানো পর্যন্ত একটা বিপদে ছিলাম। কারণ কোরআনে লেখছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যে কথাটা বের হবে ফেরেশতারা ওইটা লেখে, মুখ দিয়ে না বের হলেই লেখে না। তাহলে এবার কি চালাক হয়ে যা আর কব না, হুজুর যত কক তোমারে সাক্ষী দেবে, তুমি মুখ দিয়ে কবা না, তাতে সেই পর্যন্ত শেষ না। কিয়ামতের ময়দানে আল্লাহ কায় নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেবো। অতুকাল্লিমুন আইদিক ওয়া তাশহাদু আরজুলুক, কোরআন শরীফে হুম দিয়ে আমি খেতাব দিয়ে বললাম। তা আল্লাহ কিয়ামতে বলবে, তুই মিথ্যে কথা করছিস, যে ওয়াজ শুনছি যে কথা তো নাসির হুজুর কইছে, তা তুই শুনিস না, এই কথা মিথ্যে কথা কইস কা? তোর কানে সাক্ষী দেবে। কান কয় আল্লাহ আমি নিজেকে ছিলাম তো সেই জায়গা, আমি এরিতে শুনছি তো। ও সুরা মিথ্যে কথা কয়, এই হুজুর নামাজের কথা বলছে আমি শুনছি তো। কানে সাক্ষী দেবে। তোমার পাও বলবে ওই মাঠে আমি এটি গেছিলাম, হাত বলবে আল্লাহ আমি ছিলাম তোর সাথে, চোখে বলবে আমি হুজুরে দেখছি। সবাই সাক্ষী দেবে। তুমি মুখ দিয়ে মিথ্যে কথা করতে গেলে মুখটারে বন্ধ করে দেবে। এরপরে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, দেখ আছে না নাই, আমল নামা খুলে দেখো। আমল নামা দিছে না ডাইনাতে, বাম হাতের ডালা বাম হাতে, আর বলবে খুলে দেখ তোর মধ্যে আছে না নাই। ডান হাতে যারে দেবে তাও বলবে, তারে দেখবে সে নিজেই খুশিতে ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে মাঠে যারা থাকবে সবাইরে একটা নজর দেখাবে, হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া। আর যারা তো আমল নামা বাম হাতে, সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে কপাল পড়ছে আমার জন্মের পোড়া, যদি আর না দিত তাহলে কোনো কোনা কানা ওদি বলাই বলে থাকতে পারতাম। এতে দিয়ে দলিল দিয়ে দে স্যার, হাতে তো ছোটেও না, হেলাই দিতে গেলেও পড়ে না, এমন বেকায়দা আমল নামা। আর যা পাবে ডান হাতে সে বলবে হাউ মুকরাও কিতাবিয়া, এ দোস্ত জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই দেখ আমার আমল নামা দেখ, নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, কোরআনে 100, হাদিসে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুলি 100, দাড়িতে 100, মোসে 100, প্যান্টে 100, পায়জামা 100, জাঙ্গি 100, জুতো 100, মুজে সব জায়গায় 100 100। হাউ মুকরাও কিতাবিয়া। আর যে পাইছে বামাতে সে খালি সারবে যে আল্লাহ কেউ না দেখে কোন পাশে থবো, এ সার্টিফিকেট কোন জায়গা থবো। এখন গোপালগঞ্জের সার্টিফিকেট বাইছে যে ক বড় বিপদ না, গোপালগঞ্জের সার্টিফিকেট ক বড় বিপদ। এখন চাইলে খালি আইডি কার্ডটা লুকাইতে যে বাড়িতে পারিস নাম করলে হবে না। গোপালগঞ্জে বাংলা, নড়াইলে বাংলা কাছাকাছি, এই জন্য নড়াইল করি শোনে না আমার আইডি কার্ড দেখে। এখন আইডি কার্ড দেখালি খবর আছে। এই জন্য দুনিয়ায় যদি তুমি এর থেকে বোঝো যে এখন গোপালগঞ্জে আইডি কার্ড বাইরে দেখানো যায় না, কিয়ামতের ময়দানে বাম হাতে তুমি আইডি কার্ড পাইলে এটাও দেখাবা না। তাহলে কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? ওই পুলসিরাত পাওয়ার একমাত্র আমলের নাম কি? নামাজ। এরপরে ওয়ায়ামুররু আলা সিরাতে কাল বার চলে গেল, 4টি পেয়ে গেছেন নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এবার পুলসিরাত পার হওয়ার পরে এই বিল অঞ্চলের ফাঁকা ফাঁকা বড় বড় মাঠ, এইরকম ফাঁকা মাঠের উপর দিয়ে ঘুরে বেড়ানো লাগবে না। বিশাল বঙ্গোপসাগরের চরের মতো চর, আটলান্টিক মহাসাগরের চরের মতো চর, সৌদি আরব, আরব আমিরাতের, মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো খোলা ফাঁকা ফাঁকা মাঠ দিয়ে ঘুরে বেড়াবেন। আল্লাহ পুলসিরাতে পারলাম তো বেচতে তালাশ করে পাচ্ছি না, কোন দিক বেচতে? এখানে কোনো ট্রাফিক মিরাফিক নাই, কার কাছে জিজ্ঞেস করো বেচতে কোন দিক? কই চিন্তা তোমার করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। পুলসিরাত পার হওয়ার সাথে সাথে তুমি বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবা। সিদ্দিকা আয়েশা বলেন হুজুর একটু হিসাব নিকেশ দিয়ে যাই। কয় আয়েশা অমন কথা মুখ দিয়ে কইও না। মান হোসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়া যাইবে। হিসাবের কাঠগড়ায় যদি নবী রাসূলরাও দাঁড়ায় তাও তাদের টেনশন আছে। সব নবীরা পর্যন্ত দোয়া করছে আল্লাহ হিসাবের কাঠগড়ায় যেন দাঁড় হইতে না হয়। নবীদের তো কোনো গুনাহ নাই, তাই তারা চিন্তা করেছে। সাহাবায়ে কেরামরা কত পবিত্র মানুষ, তাই তারা চিন্তা করেছে আল্লাহু আকবার। নবী কয় আয়েশা রে কখনো হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিবা না, সর্বক্ষণ দোয়া করো আল্লাহ বিনা হিসাবে পার কই
কইরা দাও। আর বিনা হিসাবে জান্নাতে যার জন্য একটা মাত্র আমল, ওই আমলটার নাম হলো নামাজ। অন্য অন্য আমলের দ্বারা আপনার জান্নাতের ভিতরে নিয়ামত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কলি গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ পুলসিরাত পার করে না। সুবহানাল্লাহ ডাইন হাতে আমল নামা দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে আপনি জান্নাতের মধ্যে জমি পাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহতে জমি কিনতে হয়, আর অন্যান্য আমল যে জান্নাতে সাজাতি হয়। কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম নামাজ। এই জন্যই বারবার কই, কষ্ট নিয়েন না। লম্বা লম্বা কিস্সা আমি কইলে কইতে পারবো। একটা কিস্সা ধরবো তো আজকে তার হাঁটু সমানো জাতি পারবো না। এরপরে 5-6 দিনের জন্য তুই দিয়ে এদি কি হবে, কি হবে, যে কি হবে লাগবে যা সেইটা শোনেন। কতক্ষণ নামাজ লাগবে। 1 নম্বরে কি লাগবে? আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে হে মুসলমান প্রাণপ্রিয় বন্ধু, আমার পর্দার আড়ালে মা বোনরা লেখামহীন ভাবে চলিস না, ইচ্ছা মতো নাচানাচি করিস না, সময়টাকে ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশনের ভিতরে নষ্ট করো না। একটু কান খাড়া করে শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। নামাজের পুরস্কার 2 প্রকার। কয় প্রকার? খেয়াল করেন কয় প্রকার? 1 প্রকার বলছি আমি, 1 প্রকার আমি বলছি 5টা পুরস্কার। কয়টা? 5টা। আর 1 প্রকারের পুরস্কারের কথা আল্লাহ পাক বলেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের প্রথম পুরস্কার যেটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্য অবশ্যই, ইন্না মানে অবশ্য অবশ্যই। কথাটা কে বলছেন? আল্লাহ। ইন্না যদি নাও বলতেন, ইন্নার মানে অবশ্য। যদি আল্লাহ ইন্না দিয়ে নাও বলতেন, তবু আমার মানা ফরজ। তারপরও মানুষে শুনতে চায় না, বিদায় আল্লাহ কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য ইন্না শব্দ ব্যবহার করে বলেন অবশ্য অবশ্যই নামাজের কার্যকারিতা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত প্রকার ফাহেশ কাজ আছে, নির্লজ্জ কাজ আছে, হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, এর থেকে ফিরার একমাত্র তাবিজের নাম হলো নামাজ, অন্য কোনো কিছু না। যত আকাম আছে সব আকাম থেকে ফিরার কাজ তাবিজের নাম কি? টিকার নাম কি? ইনজেকশনের নাম কি? দেখেন না আমাদের এলাকায় মাঝে মাঝে টিকা দেয়, পোলাপান রে টিকা দেয় না? ওয়ার্ড চেয়ারম্যান মহিলা, ওয়ার্ড চেয়ারম্যান তার বাড়ি দেয়, বা আঞ্চলিকভাবে কোনো লিডারশিপ মহিলা থাকলে সেই মহিলার বাড়ি দেয়। তা এই দেওয়ার আগে মাইকিং করে যায়। তো যেদিন টিকা দেবে সেই দিন বা তার আগের দিন ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একখান ব্যানার টানায়। টানায় নাকি? ব্যানারের ভিতরে মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত আছে, আছে বৃত্তের মাঝখানে একটা ছোট বাচ্চার ছবি আছে। বাচ্চার ছবির পাশ দিয়ে 6 ওই বৃত্ত ভেদ করে দেখবেন 6টা তীর আছে, 6টা 30 ছবি দিয়া। এর মানে কি? এর মানে হলো এই হলুদ ব্যানার খান দুনিয়া, হলুদ ব্যানার খান দুনিয়া। ওর মাঝখানে যে গোল বৃত্তটা, এটা হলো ওই বাচ্চার হায়াতের এরিয়া, বাচ্চার হায়াতের সীমানা। মাঝখানে মানুষটা এই হায়াতের সীমানা ভেদ করে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে 6 প্রকারের মরণ ব্যাধি ওর দিকে রওনা দিছে। শিশুকালে যদি এই 6টা ব্যাধি তার মধ্যে ঢুকে পড়ে, বা কোনো সময় যদি ঢোকে, যে কোনো একটা ঢুকলেই তাকে জীবন শেষ করে দেয়। একবার ওই রোগ ঢুকে গেলে আর কোনো চিকিৎসা হয় না। যেমন পোলিও, পোলিও আক্রান্ত যারা বড় বড় ধনীদের পোলাপানো দূরে একটা পড়ে রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করতেছে, সারা দুনিয়া ঘুরছে, সুস্থ হয় না। এইরকম মারাত্মক 6টা রোগ ওর দিকে রওনা দিছে। এখন এই রোগগুলো একবার ঢুকে গেলে আর চিকিৎসায় কাজ হবে না, বিদায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে একটা টিকা বানাইছে। এই টিকাটা নিয়মিত দিলে ওই 6টা রোগ হয় না, ওই 6 রোগের থেকে বাঁচা যায়। এই টিকায়, এক টিকায় 6 রোগের থেকে বাঁচা যায়। আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগিতে তোমার 6টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে, 6টা দিক দিয়ে হাজার হাজার রোগ যাবে। 1 নম্বরে ব্যক্তি জীবনের দিক দিয়া, 2 নম্বরে পারিবারিক জীবনের দিক দিয়া, 3 নম্বরে সামাজিক জীবনের দিক দিয়া, 4 নম্বরে অর্থনৈতিক জীবনের দিক দিয়া, 5 নম্বরে রাজনৈতিক জীবনের দিক দিয়া, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনের দিক দিয়া। এই 6টা দিক দিয়ে তোমার ভিতরে হাজার হাজার রোগ যাবে, হাজার হাজার রোগ ঢুকবে। জিনার রোগ, চুরির রোগ, ডাকাতির রোগ,
মিথ্যে কথার রোগ, গিবাতের রোগ, শিকায়েতের রোগ, আইলঠেলা রোগ, জাল দলিলের রোগ, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, উড়াকান্দি ঠাউর বাড়ি যাওয়া, দুর্গাপূজায় যাওয়া, সরস্বতী পুজোয় যাওয়া, লক্ষ্মী পুজোয় যাওয়া, মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে মামলা দেওয়া, দাড়ি কাটা, দাঁড়ায় মোতা, খাড়ায় খাওয়া, আইটে আইটে পায়খানা করা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, তারপরে ভোট দিয়া, ভোট চুরিয়ারা, ভোট কাড়িয়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি। সর্বদিক দিয়ে 6 দিক দিয়ে হাজার হাজার রোগ তোমার মধ্যে ঢুকবে। এই সব রোগ একবার ঢুকে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। ঢুকার আগে এই রোগগুলোকে ঠেকানোর জন্য একটা টিকার ব্যবস্থা করেছি, সেই টিকাটার নাম হলো নামাজ। টিকাটার নাম কি? অনেকে নামাজের দাওয়া দিলে চলো একটু নামাজ পড়ো, শুনেন নামাজ পড়ো, কয় পড়বো আর কিছুদিন, কয়েকটা আকাম আছে, আকাম টাকাম শেষ করিয়ে ভালো হইয়ে শেষে একবারে ধরবো, ভালো হইয়ে একবারে নামাজ ধরবে। ওই ভালো হইয়ে নামাজ ধরবে কি কয় কন? ভালো হইয়ে একজন অসুস্থ শুয়ে রয়েছে, তুই এইভাবে কতদিন আর কাতরাবি, একটু ডাক্তারের কাছে যা, কয় যে একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি, একটু সুস্থ হইয়া শেষে তো সুস্থ হলি ডাক্তারের কাছে যাবি কে? ডাক্তারের কাছে গেলি না সুস্থ হবি। আল্লাহ কয় ভালো হইয়ে নামাজ পড়া যায় না, নামাজে ভালো করে, নামাজে ভালো করে। কথা বলেন, নামাজে ভালো করে। ঘুষের থেকে ফিরাবে কিসে? নামাজে। সুদের থেকে ফিরাবে কিসে? নামাজে। আইল ঠেলার থেকে কিসে ফিরাবে? আইল ঠেলা রোগ নাই আছে না? বেশিরভাগ আইল ঠেলা হলো বুড়োরা। বুড়োরা রাগ করেন না, বুড়োকে তো তেমন কাম কাজ নাই, ছেলেবেলার কামাই রোজগারের পয়সা পাঠায়। বাপরে কইছে আব্বা বুড়োকালে আপনি কোনো কামের মধ্যে যাবেন না, মাসে কয় টাকা লাগবে? 50,000 টাকা দিয়ে দেবো, বসে চা পান খাবেন, মারে নিয়ে আনন্দের সাথে থাকবেন। বুড়োকালে দুইজনের মন ভালো থাকবে, ভালো ভালো কিনে খাবেন, কোনো কাজে হাত দেবেন না। বহুত কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন লাখ লাখ টাকা কামাই করে কি। এই বুড়ো যদি কৃষি খ্যাত খামার করার অভ্যাস ছোটোবেলাতে থাকে, ছেলেরা কোটি টাকা দিলে ওই নিশাতে ফিরতে পারে না, বিকেলবেলা হলে নিশায় কামড় দেয়। টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যাবে, বিলি চলে যাবে, যাইয়া ভিতরে কত বোন তাকও পাবে না, খালি আইল। হ্যাঁ, জমির মাঝখান যে কত দুগলো, আদা কাটিয়া, এলেন্সা মালেন্সা কলমি কত, তাতে একটা কম দেবে না। বুড়োর দুনিয়ার কাজ আলির উপরে, পাগড়ি বাঁধে তসবি হাতে নিয়ে জিকিরের সাথে কুপায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কপে কপে জিকির। জন্মের সত্যি কথা কইছি, একটু মিথ্যে কথা কইনি, কথা কন না কেন? ঠিক না? এই আইল ঠেলার যদি অভ্যাসে পরিণত হয় আর হইতে ফিরা যায় না। বিকেল হলি কয় চলেন যে একটু চা খেয়ে আসি, চলেন একটু তবলিগে, না একটু কাজ আছে। কি কাজ? টেঙ্গিয়ে খান্ডিয়ে ডাঙ্গায় চলে গেছে, জিকিরের সাথে আইল খুঁজতি। কয় বছর পর যদি এই বুড়োই জমি বেচতে যায়, জমির বুড়োর কাকা মাপে জমে কি ঠিক হবে না? 10 কাঠা তো বেচলেন, 10 কে হবে না? কিনুটায় বইটা মাইপিয়ে কিনো না, কইসি নিয়ে নাও, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। খালেক মোল্লার জমি জীবনেও কম পড়ে না, 30 বছর আইল খুশি, জিকিরের সাথে, তসবিহ তাহলিলের সাথে খুশি, এর মধ্যে বরকত আছে আলাদা। মান যালামা শিবরা মিনাল আরদ, পরিষ্কার খুতবাতুল আহকামে হাদিস আছে, দেখবেন নবী পাক বলেন, পরের জমি আইল ঠেলে যদি আধা হাত পরিমাণ খাও, তাহলে কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গা ঠাইছে ধরে কুজোই দিয়া শিকল যে গলায় বাঁধিয়ে দেবে। বুড়ো জমির বাড়ি লোভ ছিল, দিছি জমি 7টা তোরে দিয়ে দিছি, উঁচু হওয়া, সোজা হওয়া, জমি মাথায় আর গাড়ে আর পারবেন? 14 মহিনে গুড় যদি ফেরেস্তারা আইল মাসাইল খুলে ফেলাই দেবে বাড়ইয়া, মাজার তে ট্যাংরা ভাঙিয়ে ফেলাই দেবে বাড়ইয়া। বুড়ো জমির এত লোভ দিচ্ছি, খাইছে কেন দেখা, যা আল্লাঙ্গল নিয়ে আসছে শেখা, এরিদান লাগাই শেখা। এই আইল ঠেলা স্বভাবের থেকে বাঁচতে হলি আপনার অন্য কোনো আমল না, আপনার অন্য কোনো আমল না, একটা আমলে আপনাকে এই আকাম থেকে ঠিকাবে, তার নাম কি? তার নাম মহিলাকে দোষ আছে, প্রতিবেশী সমস্যা। আল্লাহু আকবার। বাড়ি কোনো লাউ গাছ নাই, কদু গাছ নাই, তরি তরকারি গাছ নাই, অথচ বাজারের তো কবিটা কেনে নাই, তরকারির মধ্যে কদু শাক, তরকারির মধ্যে কদু শাক, লাউ শাক, লাউ পাতা কদ অকলি জুত পাই না, নিজেদের দেশি ভাষা না করলে স্বাদ হয় না, ঠিক না? কদু শাক, তরকারির মধ্যে কদু শাক পাইলে কোন যায়? কদ বুড়ো জিজ্ঞেস করছে খাসমা, খা তরকারির মধ্যে কদু শাক, আমাকে তো গাছও লাগাই নেই, কি নিও নাই, তা পাইলে কোন যায়? কথা কয় না, খাওয়ার দরকার খাও, কথা কয় না, খাওয়ার দরকার খাও, পাইলিয়ে কয় না একটু কও, কয় যে ওই যে নানটুর মাছ চলে গেছে বাপের বাড়ি, ওকে গাছের তা 2টা ছিঁড়ে নিয়েছি,
ক্যা এই স্বভাব ক্যা, এই স্বভাব ক্যা? এ আছে না নাই গ্রামে? বিটিকে অষ্টকে বিটিকে কয়ে থিয়ে জাতীয়, খালি একতরফা বিটাকে কলি তো হবে না। সমস্যা আছে না নাই? রাতের বেলা মুরগির ঝোল, মুরগি তো আমিও কিনলাম না, বাড়িও নাই, পালিয়ে কোন যাইতে। ভাত রান্নার সময় আমাকে মুরগি আইসে, চুলোর পিঠে খেটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। দেখলাম যে ওকে দিতে গেলে ঝগড়া লাগবে না, বিসমিল্লাহ করে জবাই দিছে। হারাম হয়নি, বিসমিল্লাহ করে জবাই দিছে। বটি দিয়ে জবাই দিয়ে বিসমিল্লাহকে জবাই দিয়ে রান্ধি ফেলেছে। খাও, খাইয়ে দিয়ে রাত্রি মোনাজাত করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সূরা মুরগি দিয়ে গোশত খাইয়ে আইছি, যদিও তোমার কাছে দরখাস্ত, মেহেরবানি করে দোয়া কবুল করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের পেটে তুমি নেক সন্তান দিও। আল্লাহ কয় তুমি সূরা মুরগি খাইয়ে নেক সন্তান, তোর পেটে আবার ডাকাতের চাচিকদের পয়দা হবে, কানা জাহাঙ্গীর পয়দা হবে তোর পেটে। সূরা মুরগি খাইয়ে আবার রব্বানা হাবলানা পড়ো। কতক্ষণ? সব রোগ থেকে বাঁচার একটা তাবিজের নাম কি সবাই বলছেন? এই সমাজে গাঁজাখোর আছে না নাই? দাঁত মাজিয়ে ফেলাইছে, সব কুলিয়ে ফেলাইছে। হ্যাঁ, গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন। বাবা ঢাকায় গেছি, শুনলাম এই ওয়াজের পরে একজন হুজুর আর একটা নতুন মাল বেরোয়েছে, ওইটি আপনার মুখস্থরা দিয়ে কয়েন একটু। ওই আর কি করে তো চিনি, কয় যে ইদানিং শূন্য গু পুড়াইয়া ওর দুমনিলি নিশাওয়ায়, এই খাচ্ছে বর্তমানে। আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খায়, খায় আগে কাঁচা গু না খায়। এ খাওয়া লোক আছে না নাই? আঠা খায়, গাঁজা খায়, এবা খায়, ফিরানোর কোনো তদবির নাই। কি সুন্দর সোনার ছেলে, 16-18 বছরের যুবকগুলো, এটা তো যৌবনের নতুন পদার্পণ। এর সময় থাকবে বাচ্চা হাতির মতো টলমলে চেহারা থাকবে। এই বয়সের চেহারাটা, এই বয়সের চেহারা মেয়েলি চেহারার সাথে মেলে। মেয়েদের চাইতে এই বয়সের ছেলেদের চেহারার ভিতরে আকর্ষণ থাকবে বেশি। সেই ছেলেগুলো কাল্লাসের মতো ঘুরি ঘুরি পুড়িয়ে যায়, 3-4 জন থইল দড়ি আটে, গরু সাজলানোর মতো এরকম কুটি কুটি যাই দেয়। যায় কা, ওরা শুয়ে গেছে কা, মাল খেয়ে তা আলারাই ফেলাইছে, মাল খাইয়া তা আলারাই বেড়াইছে, চাকা স্লিপ করে খালি হাসা শুয়াইয়া আসা হয়ে গেছে। আমরা তো বুড়ো হয়ে গেছি, গাল গোল ভাঙিয়ে গেছে, তোর এই বয়সে গাল ভাঙলো কে? সুমতি সুমতি, গাল শেষ, যৌবন শেষ, জীবন শেষ, ইমান শেষ, আমল শেষ। কোনটা এই আকাম থেকে ফিরাইতে পারবে না। রিহাবে যাওয়ার যে জায়গায় দাও না কেন, কোনটাই ফিরেতে পারবে না। 3 মাস রিহাবে রাখার পরে ছেড়ে দেশে আইসে বিসমিল্লাহকে বয়লা এক কইলকেই টান, রিহাবে ফিরাইতে পারবে না। ফিরানোর জন্য একটা মাত্র তাবিজ, তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর বলবো না, বহু বলতে পারবো, সময় কম, জায়গা মতো কিছু জরুরি কথা আছে। কিন্তু এখন আপনাদের অভিযোগ হলো হুজুর নামাজে যে সব কিছু থেকে ফিরায় বারবার বলতেছেন, স্বীকারও করি, অথচ দেখি আমাদের ভিতরে নামাজি বহু মানুষ আছে এই আকামগুলো রেগুলার করে। এরকম মানুষ আছে না নাই? আকাম করে না, আলটালে জাল দলিল মিথ্যে সব। কি আরে বাবা, কিছু তো আছে, সে কি আর কব, সেটেলমেন্টের অফিসারকে চাইতে, এসিলেন্টের চাইতে জমি খেত ভালো বোঝে, লেখাপড়া কিছু জানে না, পাও মাইপে এই দেশে বিলির মধ্যে কার কোন জমি কোনটা কয়াত লম্বা সব কই বেলায় দিতে পারে। এত পাকা মাল, কার জমি কোন জায়গায় কোথায় কি আছে সব রেকর্ড পারছা তার কাছে আছে। কেউ কেউ মানে এত বুঝাবো যে বুঝতে বুঝতে তখন বেচা শুরু করে, বাপের টুক বেছে, মাঠ টুক বেছে, দাদি বাড়ি পাইছে তা পাইছে, দাদা বাড়ি পাইছে তা, নানি বাড়ি পাইছে তা বেছে, সব বেচতি বেচতি এদানিং খুঁজতিছে যে কয় হাওয়া আলাইসালাম তো আমার মা, ওনার মিরাজ পাবো, এই সৌদি আরব যা মিরাজ নিয়ে আইগে। এত বুঝাবো যে নামাজ পড়ে, অথচ এরে দিয়ে ওরে দিয়ে জাল দলিল মিথ্যে সাক্ষী দুনিয়ার আকাবের ভিতরে ডুবি আছে। আছে তাহলে নামাজে কিরম ফিরেলো? তাই নামাজের তো কোনো ফল। এই ক্লাসের নামাজিদের কারণে বেনামাজিদেরকে মোটে ওই ওয়াজ বুঝতেই পারতেছি না। বেনামাজিরা কা হুজুর এতক্ষণ যা বললেন যে নামাজে আকাম থেকে ফিরায়, চোখের সামনে দেখি নামাজ পড়ি পড়ি আকাম করে, তাহলে নামাজের কি কার্যকারিতা? তার চাইতে নামাজ না পড়ি ভালো আছি। এর কারণে চার দোকানে বসে বলে আমরা অত নামাজও পড়ি না, আমরা ওরকম বেঈমানও না। ওরা নামাজ পড়ে না বলি ওরা বেঈমান না, কাজ না গেছে ইমান ভালো আছে। এরা এই কথা বলতে সাহস পায় কেন? কারণ নামাজ পড়নেওয়ালার ভিতরে যে গুণগুলো পাওয়া দরকার ছিল সে গুণগুলো পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক বলেছেন নামাজের 2টা গুণ। আল্লাহ বলছে কয়টা? একটা হলো আকাম থেকে ফিরায়, আর একটা হলো বিগত যে অন্যায়গুলো হয়ে গেছে এইগুলো নামাজে মুছিয়ে দেয়।
এইগুলো নামাজে খেয়ে ফেলে। হাদিসে আসছে, দিক তাকান, আমার হাতের দিক তাকান। আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে 2টা জুমা, বছরে 2টা রমজান। কয়টা ইবাদত? 3টা ইবাদত। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে 2টা জুমা, বছরে 2টা রমজান। গত রমজান, আগামী রমজান, 12 মাসের ভিতরে 2 রমজান। এই 3টে ইবাদত যদি কেউ করে, তার জীবনের সমস্ত গুনাহকে ধ্বংস করার জন্য এই 3টে ইবাদত 3টে ফিল্টার। 3টে ইবাদত 3টে ফিল্টার। এদিক তাকান। এখন তো আধুনিক ফিল্টার অনেক হয়েছে, পানি ফিল্টার করে না আয়রন মুক্ত করার জন্যে। আমাদের ছোটবেলায় বা আমাদের কর্মজীবনের শুরুতে তারাই পুকুরে পড়াইছে, ওই এলাকার পানি খুবই খারাপ। বোতলে করে পানি রাখলে 5 মিনিট পরে পানি না ছাগলের চেনা বোঝা যায় না, এমন লাল হয়ে যাইত, মুখে দেওয়া যায় না। খাইলে আমাশা, গ্যাস, নানান রোগে আক্রান্ত। তখন তো পয়সাও ছিল না এরকম, আর এরপরে ব্যবস্থাও ছিল না। তা আমরা ফিল্টার বানাইতাম, নিজেরা ফিল্টার বানাইতাম। বাঁশের চটাই দিয়ে 3 কোনা ফ্রেম বানাইয়া 5টা হাঁড়ি ব্যবহার করা লাগতো, মাটি হাঁড়ি। তো উপরের হাঁড়িতে টিবলের এই আয়রনওয়ালা পানি, আয়রন আর্সেনিক যা আছে ওর মধ্যে আছে, ও খাওয়া যায় না, গালে দেওয়া যায় না। ওর তলা ফুটো করে ছিদ্র করে একটু নেকড়া পেঁচাই দিয়ে ফোটে ফোটে পড়বে, কলকলায় পড়লে আবার হবে না। 2 নম্বর ওর নিচে যে হাঁড়িটা, ওই হাঁড়ির ভিতরে 1 নম্বর হাঁড়ির ভিতরে বালি ভিজে, বালিওয়ালা হাঁড়িরও তলায় ছিদ্র, ওর নিচে যে টপ টপ করে ফোটে পড়বে, তার নিচের হাঁড়ির ভিতরে থাকতো কয়লা। এই কয়লা ভিজাইয়ে এরপরে তার তলিতে ছিদ্র, ওই হাঁড়ির নিচে আর একটা হাঁড়ি থাকতো, 3 নম্বর হাঁড়ি, যেটা টোটাল মিলে 4 নম্বর হাঁড়ি, ফিল্টার হিসেবে 3 নম্বর হাঁড়ি। ওই হাঁড়ির ভিতরে দিতাম পাথর ভিজে, এর নিচেও ছিদ্র থাকতো, নিচে থাকতো ভালো হাঁড়ি, ওই হাঁড়ির মধ্যে পানি জমতো। ওই পানিতে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না। এভাবে আমরা ফিল্টার করতাম। তাহলে 1 নম্বর বালির হাঁড়ি, 2 নম্বরে কয়লার হাঁড়ি, 3 নম্বরে পাথরের হাঁড়ি। 3 হাঁড়ি ফিল্টার করলে লাস্টে যে পানি ফ্রেশ হয়ে বের হয়। নবী পাক বলেন, 3টে হাঁড়ি তোমার জিন্দেগির সমস্ত আকামকে ফিল্টার করার জন্য আল্লাহ পাক 3টে হাঁড়ি রাখছেন। আসসালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, কয়লার ফিল্টার। গত জুমায় নামাজ পড়ছো, আবার আগামী জুমায় নামাজ পড়বা, 2 নম্বর ফিল্টার। 3 নম্বর ফিল্টার পাথরের হাঁড়ি। ও রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। তুমি যদি ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে পারো, এই 3 প্রকারের ফিল্টারে তোমার জীবনের যত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহ খেয়ে সাফ করে দেয়। কি সুন্দর সিস্টেম। এখন আসেন, কয় যদি খেয়াল করেন, 3 নম্বর লাস্টের ফিল্টারের হাঁড়িতে কি? পাথর। মনে নাই, ভুলে গেছেন। ওই জায়গায় 3 নম্বর ফিল্টার, নিচের ডায় হাঁড়িতে কি? পাথর। এখন উপরের হাঁড়ি, 2 নম্বর হাঁড়ি, 3 নম্বর হাঁড়ি ভেদ করে যাইয়ে পাথরের হাঁড়ি, তাই না? তাহলে উপরে 2 হাঁড়ি বাদ দিয়ে যদি ডাইরেক্ট শুধু পাথরের হাঁড়িতে পানি মারেন, শুধু এক পাথরের হাঁড়িতে ফিল্টার করতে পারে না। শুধু আবার পাথরের হাঁড়ি বাদ দিয়া বালির হাঁড়ি আর কয়লার হাঁড়ি ভেদ করে বেরোইছেন, দেখবেন কয়লা ধোয়া পানি নিচে কালচে হয়ে যাবে, পুরো ফিল্টার ওই নেই। শুধু বালির হাঁড়ি ব্যবহার করবেন, নিচের দুটো ব্যবহার করবেন না, পানিও পুরো ফিল্টার তো হবেই না, সাথে সাথে পানির মধ্যে একটু বালি বের হবে। তাহলে পুরো ফিল্টার হওয়ার জন্য লাগবে 3 হাঁড়ি। আপনি মনে করছেন 2 রমজানের রোজা রাখলে মাঝখানে 11 মাসের গুনাহ মাফ, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ আর শুক্রবারে নামাজ লাগতেছে না। কয় যে 1 ফিল্টারে হাঁড়িতে, 1 হাঁড়ির ফিল্টারে পানি ফিল্টার হয় না, হাঁড়ি 3টাই লাগবে। 1 নম্বরে বালির ফিল্টার, 2 নম্বরে কয়লার ফিল্টার, 3 নম্বরে পাথরের ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, 2 নম্বরে যদি তারপরে 2টা জুমা তোমার আমল নামায় থাকে, 3 নম্বরে যদি তারপরে বছরে 2টা রমজান থাকে, ও বান্দা ঈদের নামাজ পড়ে বাসায় ফিরবা, কাওয়ালা দাকা উম্মুহু ওয়ালাদাতু, কেমন যেন তার মা আজকে তার নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুনাহ থাকে না, রমজানের পরে ঈদের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি যায়, বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। 3টা ফিল্টার লাগবে। কথা কি বুঝছেন? আয়াতের দ্বারা কি বুঝাইছি? নামাজে ইবাদতে গুনাহ খেয়ে দেয়, ইবাদতে
গুনাহ খেয়ে দেয়, ইবাদতে গুনাহ খেয়ে দেয়। তাহলে আল্লাহ পাক বলছেন নামাজের প্রতিদান দুই প্রকার, একটা হলো নামাজে অন্যায় থেকে ফিরায়, নামাজে অন্যায় থেকে ফিরায়। দুই নম্বরে আগের কোনো অন্যায় করা থাকলে তা নামাজে খাইয়ে দেয়। বুঝছেন না কথা? আর নবী পাক বলছেন 5 পুরস্কার। কয় পুরস্কার? এই সব পুরস্কার পাইতে হলে নামাজটা কেমন দরকার। নামাজটাও ভালো, ওই জাইল ঠেলে কলম না, নামাজ পড়ে ঘুষ খায়, এত বড় দাঁড়িয়েলা অফিসার, ওর বাবা মেহেদি লাগাইয়ে লাল করে ফেলাইছে, এ পাড়া দূরে লাল হয়ে গেছে, মাথায় চুল, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। অথচ সেই অফিসারের কাছে মসজিদের 2 টন মালের ডিও, উনি ডেলিভারি অফিসার, ডিও সই করে দেবে, পাবে মসজিদে। 1 মাস পর্যন্ত গুরুসে সই করে না। সেক্রেটারি ক্যাশিয়ার যাইয়া, অত বড় অফিসার, অত বড় দাঁড়িয়েলা, ওর মধ্যে ঘুষ দেয় কোন জায়গা? এত বড় দাড়ির মধ্যে ঘুষ রোয় কোন জায়গায় দিয়ে? এই হয়তো তাও কতি সাহস পায় না। আবার উনিও তো ঘুষখোর, উনি তো তা সই করে না। 1 মাস পরে ফিরে ল্যাপস হয়ে যাওয়ার মতো। এর মধ্যে যে ইমাম সাহেব বলতেছে, স্যার আজকে যদি না দেন আমার চাকরিটা থাকবে না, আমি 2-3টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 6,000-8,000 টাকা বেতন ওই মসজিদে চাকরি, তাই নিয়ে বসে মেজে খাই। আর এ যদি আপনি এতে সই না দেন, ওই আমার ওই উম্মতরা আমারে খারেজ করে দিবে রে, তাড়াতাড়ি আমার একটু সই দেন। স্যার পুরো উল্টোই পাল্টাইয়া তাহলে তুই যা, ওই পাশে একটা ছেলে দাঁড়ানো হচ্ছে, ওর সাথে দেখা করেছো, পায়খানার দূরে ওই ধারে একটা ফেরেস্তা দাঁড়াই দিচ্ছে, তার সাথে সাক্ষাৎ করে এসো। তার কাছে যে কোসে, ভাই আপনার সাথে সার দেওয়া হত্যি কলো কে? বোঝেন না, মাল ছাড়া তাল হবে না। অত বড় দাড়ি আর কপালে দাগ দেখলেই ফেরেস্তা হয়ে গেছে। ও খালি নামাজি বড় ঘুষখোরের গুরু, এই জায়গা বসে বসে ঘুষের প্র্যাকটিস করায় ও, অত বড় দাড়ির মধ্যে। তাই হুজুর দিকলো যে নামাজে এই আকামের তো ফিরে, তো ও কি রে, ওরে ফিরেতে পারলি না, মসজিদের মালের তো ঘুষ খাবে। কথা কন, এই সমস্যা কি এইটি আমার বুঝতে হবে। আপনার কাছে 1000 টাকার নোট আছে, খুব সুন্দর নোট আছে, 1000 টাকার নোট, আর 1000 টাকার নোট, নোটখান চকচকে কসকসিয়ে একেবারে কড়কড়িয়ে, বেকার এইমাত্র বাংলাদেশ ব্যাংকের থেকে আসছে, কিন্তু নোটখান জাল। নোটখান কি জাল। এই দেখি বাজারে কোনো মালের তাল হবে? মাল পাবেন? জাল টাকায় মাল পাবেন? কি পাবেন? তাল নষ্ট করে ফেলাই দেবে, ধরা বললি বলেছি মাজা ভাঙ্গি ফেলাই দেবে বাড়ইয়া। টাকা জাল, বড় 1000 টাকার নোট, কিন্তু মাল হয় না, টাকা জাল। টাকাও অ্যাকুরেট আছে, টাকা 1 নম্বর জাল না, কিন্তু টাকার মাঝখানে 2-3টে পুড়া ফুটু আছে, পুড়া ফুটো। এ নেবে কেউ? নেবে? এক পাশে কোনায় দিয়ে সে নাম্বার খানিক কাটিয়ে বার হয়ে গেছে, নেবে? নেবে না। এই টাকায় কোনো মাল হবে না, সেম কোয়ালিটি। আপনার যেই নামাজ দিয়ে এই পুরস্কারগুলো পাবেন, আপনার নামাজটার একটু কষ্টি পাথরি দিয়ে একটু মেপে নেন, মেশিনে একটু দেন আপনার নামাজটা ঠিক আছে কিনা। আপনার নামাজ যদি ঠিক না থাকে, তাহলে নামাজের প্রতিদানে যা যা ওয়াদা ছিল তার একটাও পাবেন না, খারাপ থেকেও ফিরতে পারবেন না, 5টা পুরস্কারও পাবেন না, বিগত গুনাহ নামাজে মাফ করতে পারবে না। আপনার ইবাদতগুলোই তো সঠিক নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করে ইখলাসের সাথে আল্লাহরই জন্য। নামাজ পড়ো পরিষ্কার করে, 1 নম্বর নামাজ দাও। 1 নম্বর নামাজ যারা পড়ছে, সত্যি তাদের দুনিয়ায় অভাব নাই, ঘরের মধ্যে খাবার নাই, যাইয়া মসজিদে যে নামাজ পড়ছে, মসজিদে যে নামাজ পড়ে মোনাজাত করতেছে, ঘরের ভিতরে ছিল জাতা, এখনকার এই মেশিন, আগের আমলের জাতা। সাহাবাইকে হিকায়াতে সাহাবা পড়ে দেখবেন কত ঘটনা এরকম আসছে, ঘরের ভিতরে জাতা অনাসে ঘুরতেছে আর ভন ভন করে আটা বের হচ্ছে। তুমি যদি নামাজটা 1 নম্বর দিতে পারো, পুরস্কারটা তোমার জন্য 1 নম্বর আছে। তুমি যদি নামাজটা 1 নম্বর দিতে না পারো, তাহলে কোনো পুরস্কার তুমি পাইবা না। তাহলে 1 নম্বর নামাজ কেমন বলবো? নামাজের নামাজ তৈরি করতে লাগে কি? নামাজ তৈরি করতে লাগে 13টা ফরজ। কয়টা? 13টা ফরজ লাগে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এই মাথার কয়টা বললাম? এইভাবে 13টা ফরজ। হ্যাঁ, নামাজের নিয়ত করা, কিবলামুখী হওয়া, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, রুকু করা, সেজদা করা, কিরাত পড়া, শেষ বৈঠক দেওয়া, এই সবগুলো হলো নামাজের ফরজ, ঠিক না? এখন আপনার এই 13টা ফরজ কি আপনার জানা আছে? এরপরে নামাজে তৈরি করতে লাগে 2 নম্বর মাসালা হলো ওয়াজিব। নামাজের নাম আরবিতে কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজরে কি কয় জানেন না? হাদিস শোনেন নাই? আমার সাথে একটু কোন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এটা তো জানেন, নামাজ বেহেশতের চাবি ছাড়া বেহেশতের তালা খোলে না।
ঠিক না? তাহলে জান্নাত আপনার জন্য একটা বানানো আছে, কিন্তু তালা দিয়া, এ খুলতে হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। আর আপনার যদি নামাজ না থাকে, বেহেশতে তো আপনার নামে একটা বরাদ্দ রয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুইছেন না, ওতে বেহেশতে একটা বানানো রয়েছে, কিন্তু এতে তালা আটকানো, চাবি নাই, নামাজ পড়েন নাই, খুলবেন কি দিয়ে, ঢুকবেন কিভাবে? এক। দুই নম্বর হলো, বলেন লিকুল্লি মিফতাহিন, বলতে পারেন নাই মনে না, আরবি বলে লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির দাঁত আছে, সব চাবির, কথা কন, দাঁত ছাড়া সোজা একটা জিনেরির মতো একটা চাবি হয় নাকি? এই আমার পকেট ভরা চাবি আছে, দেখাচ্ছি, একটাই দেয়, এই যে, এই যে দেন, দূরিত্ব তো দেওয়া যাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে যারা আছে তারা দেখছে, দাঁত আছে না, সব কটা দাঁত কি এক বরাবর, ছোট বড় আছে না নাই? তা নামাজ যেহেতু জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি, আর প্রত্যেক দাঁতের চাবির দাঁত আছে, তাহলে নামাজ চাবিরও দাঁত আছে। আর সব দাঁত এক বরাবর না, সমান না, সব চাবির দাঁত এক বরাবর না, ছোট বড় আছে। তাহলে নামাজ চাবিরও দাঁত ছোট বড় আছে, 13টা বড় দাঁত, 14টা মাইজে দাঁত, 28টে সাইজে দাঁত, 28টে সাইজে দাঁত। 28টে সাইজে দাঁত কি? 13টা ফরজ বড় দাঁত, 14টা ওয়াজিব মাইজে দাঁত, 28টে সুন্নতে মুআক্কাদা সাইজে দাঁত, আর ছোট দাঁত আছে আর কয়টা, সব মিলে 54টা দাঁত। এই দাঁত কয়টা যদি সাইজ না থাকে, আপনার চাবি খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না, আপনার তালা খুলবে না আর পুরস্কারগুলো পাবেন না। এবার বলি, আর একটু বলি, এদিক তাকান, এই চাবির দাঁতও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ডালার সময় এই জায়গায় 1 ফুট, ওই জায়গায় 1 ফুট, এই জায়গায় 1 ফুট, এইরকম 3-4টে ফুটা বেশি পড়ে রয়েছে, ঢুকবে চাবি? ঢুকবে? এই নামাজের চাবির গায়ে 19টে ফুটা পড়ে, কয়টা ফুটা? 19টে ফুটা পড়ে। সেই ফুটা কয়টার নাম হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি, নামাজ ভাঙ্গার কারণ 19টি। 13টা ফরজ ঠিক করছেন, 14টা ওয়াজিব ঠিক করছেন, সুন্নতগুলো ঠিক করছেন, কিন্তু ফাঁকে ফাঁকে ফুটা পড়ে রয়েছে 19টা। সেই ফুটা কয়টা আপনি চেনেন না, কোন জায়গা কোনটা পড়ছে, অন্ধকারে এসে তালার মধ্যে খুঁট ঠেলতেছেন, খালি কি নতুন তালা কিনে এলাম, ডোয়ে নাকা চাবি, এ দাও দাও বলি করে ভেঙে এলে দিতাম, এ পরে লাইট ধরে দেন যে সে চাবির গা ভরা খালি ভুটকে ভুটকে ধরা, এ ঢুকতেছে না, এই জন্য তালাও খুলতেছে না। কতক্ষণ? এখন আপনাকে 1 নম্বরে 13টা ফরজ জানতে হবে। 13 ফরজগুলো বলতে গেলে বহু সময় 14টা ওয়াজিব আপনার জানতে হবে। একটা কথা মনে রাখেন, নামাজের ভিতরে 13 ফরজের একটা ফরজও যদি ভুল করে ছুটে যায়, তাহলে আপনার নামাজ হবে না। আর ফরজ ছুটে গেলে সেজদা দিলেও সারে না। যেমন ছোট্ট একটা ফরজের কথা বলি, অজু বানাইছেন টেপে, অজু বানাইছেন টেপে, এদিক সেদিক যাই করছেন না করছেন, পাউ টেপের নিচে পাইতে দিয়া পাউ বুঝে পাউ দিয়ে পাউরে এরকম ডলা দিয়েছেন। শীতকালে কিন্তু শুকনো শুকনো থাকে বেশি, বুড়ো মানুষের চামড়ার মধ্যে ভাঁজ থাকে, ওই ভাঁজের মধ্যে পানি পৌঁছানো ফরজ, ওই জায়গায় আপনার পানি পৌঁছায় নাই, বাস আপনার ছোট্ট একটা ফরজ মাইর হয়ে গেছে, একটা ফরজ মাইর হয়ে গেছে। এমন করে জীবন ভরে যত নামাজ পড়ছেন, ওই নামাজে আপনার ওই পুরস্কারগুলো দেবে না, আপনার জান্নাতের তালাও খুলবে না। 2 নম্বর শরীর পাক, এদিক পেশাব করেছেন, পেশাব 90% পাবলিক পেশাব করে যদি নামাজি হয়, আর বেনামাজিগুলো তো কইয়ে লাভ নেই। এক যুবক আমার মসজিদের সামনে জড়ায় ধরছে, গালে পান নাকি তা আল্লাহ জানে, পানি জড়ায় ধরিয়ে খুশিতি কয় যে হুজুর সারা জীবনে আপনার 2বার দেখছি, তার আজই প্রথম। সারা জীবনে 2বার দেখতে, তার আজ বলে প্রথম। আচ্ছা 2বারের আইস পড়তে হলে আর একবার কবে হয়? কয় যে আগে একদিন, তাহলে সেই দিন আগে না আজকে আগে? খুশিতে ভুলি গেছি, কি কব। এই বছর মুখ নিয়ে ফক ফক করে আইসে দিতেছে না, কান দিতেছে আল্লাহ জানে। পরে দেই যে পান মুহিতে বেরোয় স্প্রে হয়ে গেছে, আমার সাদা জামা লাল হয়ে গেছে ওই দায়িত্ব দিয়ে। কাজটা হলি কি কজুর, আমি আপনার জম্মের ফ্যান। তা ফ্যান যেহেতু চল ভাত খাইয়েছি, মসজিদে চল নামাজ পড়েছে, আজান দিয়েছে, কজুর আগামী শুক্রবারতে পড়বো, আজকে মসজিদে যাওয়া যাবে না। না চল, তাড়াতাড়ি চল, অজু বানা। কয় যদি অজু বানালাম, সে প্যান্টে তো মুতির গন্ধ। এই 7 দিন ভরছি এই মোটা প্যান্ট, ঢিলা কুলুক ব্যবহার করি না, প্রত্যেকবার তো টাইট থাকলে তো ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে সেইটুক পড়ে, 2-4 ফুট এক জায়গা পড়তে পড়ে, শুয়োই বেজে পড়ে, শুয়োই বেজে। এই 7টা দিন 7-8 বারের ডেলি পেশাব করি, ও জায়গা সুসুমারা গন্ধ হয়ে গেছে। আমার মসজিদে নিয়ে না, আর ওইটার নামাজ পড়তে পারবে না। তুই কিসির সাথে তার মুসলমানের ছেলে,
তোর যদি এনি টাইম এভরিডে যে কোনো সময় মসজিদে যাওয়ার মতো হিম্মত না থাকে, তোর প্যান্টে পুতির গন্ধ কেন কবে? পকেটের ভিতরে একটু কুলুক রাখতে পারো না, একটু টিস্যু রাখতে পারো নাকি? মেলা ওজন নাকি? হ্যাঁ, এ রাখতে কি হয়েছে? একটু টিস্যু ধরো, টিস্যু ধরলে হয়ে যাবে, পানি দিয়ে ধোয়া লাগবে না, যদি আশেপাশে অনেক জায়গা নামা খায়। আর যুবক মানুষ, তোমাদের শারীরিক অবস্থা ভালো আছে, তোমাদের পেশাবের ফোর্স ভালো, একবারে বেরোয় চলে যায়, তারপরে একটু যেটুক শ্বাস থাকে একটু টিস্যু ধরলে হয়ে গেলে তোমার প্যান্টটা পাক থাকবে, শরীরটা পাক থাকবে। কতক্ষণ তোমার পকেটের ভিতরে এত বড় বিকেটখানিক এক মোবাইল, এক আইফোনে জায়গা পালো, গাজার প্যাকেটে জায়গা পায়, সিগারেটের প্যাকেটে জায়গা পায়, গ্যাস লাইটে জায়গা পায়, তোমার পকেটের ভিতরে কত তাই জায়গা পায়, আরো কত তা আছে, তার নাম করলাম না। তো এত তা তোমার পকেটের মধ্যে জায়গা পায়, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু আর একখান মেশক জায়গা পায় না? তাহলে 24 ঘন্টা তুমি পাক থাকবা, অজু বানায় মসজিদে যে নামাজ পড়তে পারবা, ডাক দিলেই চলে যেতে পারবা। কতক্ষণ পুরুষে পেশাব করলে, পুরুষের পেশাব নালী চিকন সরু, দাঁড়ায় পেশাব করেন আর বসে পেশাব করেন, পেশাবের পরে একবারে ক্লিয়ার হয় না, হাঁটা দেওয়ার পরে 2-1 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। নারীদের পেশাব লাইন ক্লিয়ার, জায়গায় বসে পেশাব করলে তাদের ঢিলা লাগে না, পানি দিয়ে ধুইলেই যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব হাঁটা দেওয়ার পরে এই চিকন পাইপ দিয়ে ভিতরে যা আছে হাঁটা দিলে একটু একটু করে টপকানোর সম্ভাবনা থাকে। হাসো কেন, সেদ্রাও কেন? বুড়ো এ দেয় আনে তো মনে হচ্ছে মারিয়ে দিচ্ছি, 5 হাত দূরে চলে যাচ্ছে। বুড়ো কালে পেশাব করেন নিচেই পড়িয়ে ফাঁসা ভিজিয়ে যায়, জানো, একটুও সেটে না। তো সেই সময় মশলা আনে মুখস্থ রাও। এই আটা দেওয়ার পরে এই বোতলটায় যে পানি আছে, ট্রাই করে দেখাতাম রে, তা মেলা পানি রয়েছে, ফেলাবো কানে। এই বোতলের মুখ খুলে পানি সব উবুর করে ফেলাই দেওয়ার পরে যখন মনে হয় যে পড়িয়ে গেছে, এবার সোজা করেন। আবার কিছুক্ষণ এরকম রাখলে জাকি ঝুঁকি দিলে 2-4 ফুট আসে কিনা? আসে না? তের মুখটা তো কত বড়, তারপরেও পড়ে। তুমি যে পেশাব করছো কটটুক মুখ দিয়ে, তারপরে একটু ভর্তি পারে কি পারে না? তো যারা পেশাব করে ঢিলা ব্যবহার না করে, তাদের প্রত্যেক ওক্তের নামাজই নষ্ট হচ্ছে। এর কারণে আপনার নামাজের সেই পুরস্কারটা পাচ্ছেন না, যা যা পাওয়ার কথা ছিল না, কার্যকারিতা কিছুই হচ্ছে না। শেষে দায়টাই নামাজের দোষ হয়। ও দেখছি কত নামাজি আকাম করে বেড়াচ্ছে, তাই আমরাই ভালো আছি, এই কয়ে ভেক্সি মেরি ফুড়িতে আছে না নাই? আপনার নামাজের পুরস্কার পাইতে হলে, নামাজের কার্যকারিতা পাইতে হলে নামাজকে আগে সুন্দর করেন। আপনার নামাজই তো 2 নম্বর, জাল নামাজ, ফুটো নামাজ, কেনি ছিঁড়া নামাজ, নামাজ পচা নামাজ, বাতিল নামাজ। আর একটু শোনেন, এদিক থাকেন। নামাজের ভিতরে আপনার আর 2টা ফরজ কয়ে নেই, সময় আবার কম, ওদিক টান রয়েছে, আইটি যেতে হবে খানিক জায়গা। আর একটা ফরজ হলো, ইমামের পিছনে যারা নামাজ পড়েন, এ যুবক তোমাদের কষ্ট হচ্ছে? আমি কি আর বাজে কথা বলতেছি নাকি? হ্যাঁ, প্রয়োজনীয় তো বলতেছি না, ঠিক আছে না কথাগুলো? ঠিক আছে। নামাজের আর একটা ফরজ বলি, ইমাম সাহেবের পিছনে থেকে তকবিরে তাহরিমা বলা। ইমাম সাহেবেরও যেমন তকবিরে তাহরিমা বলা ফরজ, তকবিরে তাহরিমা ফরজ। তকবিরে তাহরিমা কি? 13 ফরজের একটা ফরজ কি? তকবিরে তাহরিমা। তকবিরে তাহরিমা কাকে বলে? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, প্রথম তকবীর ফরজ, প্রথম তকবীর। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার যাচ্ছে, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহ, এগুলো সব সুন্নাত। সুন্নাত সবকটা ছুটে গেলেও নামাজ দোহরানো লাগে না, সিজদাও দেওয়া লাগে না, দোহরানুও লাগে না, সিজদা। আরে সব কিছু শেখে আসেও না কেন? পারো না পার আমার দিক। সুন্নাত সবকটা ছুটে গেলেও নামাজকে দ্বিতীয়বার পড়া লাগে না, সিজদাও দেওয়া লাগবে না। তবে ফরজ ছুটে গেলে সিজদা দিলেও কাজ হবে না। তকবীরে তাহরিমা বলা ফরজ। ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়ে, অনেকেই জানে না যে আমার মুখেও কি আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না। কানে হাত দিতে হবে এইটা জানে, কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার কয় না। বহু দেখছি মুখ বন্ধ রে, ওর দিক চাইলেছে, মুখ বন্ধ, আল্লাহু আকবার কয় নাই, এই লোকটার নামাজ শুরুই হয় নাই। এইরকম জীবন ভরে যত নামাজ পড়ছো, ওর একাক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। পুরস্কার তো দুনিয়ায় তো বাদই, আখিরাতও বাদ, আরো পোড়া লাগবে উল্টো এতকাল জাহান্নামে একাক ওয়াক্তের জন্য। এ জায়গায় আর একটা চিকুন মাসাল আছে, বলবো? সেটা হলো, ইমাম সাহেবটাই নিয়ে বলছে তকবীর, আপনি তো আল্লাহু আকবার বললেন, কিন্তু ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, একটু টানছে না? আর আপনি তো মুসল্লি, আপনি তো অত টানবেন না, আপনি শটে মারি দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহ করে আহরি রয়েছে, আপনি ফাঁকে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনার নামাজ হয়নি।
হয়, বহুত হয়, বহুত হয়। আপনার হয় না বলে আপনি জানেন না, বহুত হয়। পিছে পিছে থাকতে হবে ইমামের পিছে, ইমামের শেষ হয়ে যাক তারপরে। নাওয়াই তু পড়ার জন্য পাগল হয়ে যায় মানুষ। একজন কয় যে রিয়েত জানি নে বলে পড়ি নে নামাজ। নিয়ত করতে হবে না, নিয়ত কয় রিয়েত জানি নে বলে পড়তে। তোমার রিয়েত কিচ্ছু না, রিয়েত হলো যা নিয়ত করে গেছেন। এই জানাজা সামনে কয় না, জানাজার নামাজের নিয়ত শোনেন, যারা আরবিতে পারেন আরবিতে পড়েন, বাংলা আলারা এই শুনে নেন, এ কচু কিচ্ছু লাগে না। ও তো ও জায়গা জানাজা, জানাজা লাশ সামনে, ও জায়গায় জোহরের নামাজ পড়তে গেছি, ঈদের নামাজ পড়তে গেছেন, ও তো গেছে কি এত্তি, ওই নিয়তি নিয়ে তার মুখে কিচ্ছু করা লাগবে না। ফরজাকে ভাই জানাজা নামাজ সাহিত্য গুয়েতে পূব দিক দাঁড়াইয়া মুসল্লিকে পিছনে, এই সমস্ত ভাও কথা করার দরকার আছে? এর কিচ্ছু লাগবে না। গেছি যে নিয়ত করে, ওই নিয়ে মনের কল্পনাই নিয়ত। জোহরের নামাজ পড়তে মসজিদে গেছেন, ও জায়গা কি ঈদের নামাজ পড়তে গেছেন? তাহলে ওই মনে যা নিয়ত করে গেছেন তাই তো পড়বেন। ও জায়গা 3 প্রকারের নামাজ পড়ার নিয়ত করে গেছেন না বাড়িতে, প্রথম 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত। এই মনের নিয়তি নিয়ত না হয়তো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতা খামসাতা সিত্তাতা সাবা সামানিয়া তিসাতা আশারা মুতাজ্জাল লাজাতুল কাওয়াতি শরীফতে ভেজাইলে ইমাম, ইক্তেদাইতে ভেজাইলে ইমাম। এ কতি কতি ইমাম সাহেব আল্লাহু আকবার কে কিরাত শুরু করে দিয়েছে। ইমামের কিরাতের আগে যদি আপনি তাকবীর দিয়ে সানা বানতে পারেন, তাহলে আপনাকে মোটা একটা নেকি দেওয়া হয়। 12,000 টাকা স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করার নেকি দেওয়া হয়। আর আপনি চান না হয় তুয়া তুয়া ভর্তি ভর্তি আপনার সেই ইমাম কিরাত শুরু করে দিয়েছে। কথা মনে রাখেন, এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। 60 বছর। যদি মুখে বলতে চান, এদিক তাকান, আপনি ওই আরবিতে, আরে কথা কেন না, আরবি তো যা কন, আপনি আরবি তো শুদ্ধ পারেন না। আপনি যা বলতেছেন ওর ভিতরে ভুলের কারণে কি তর্জমা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাংলা যেখানে অনুমতি আছে সে জায়গায় বাংলায় সারেন, আপনি ঝামেলার মধ্যে যাইয়েন না। আপনার বাংলা যদি বলতে কিছু ইচ্ছা হয় বলতে পারেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছে আল্লাহু আকবার, আসরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছে আল্লাহু আকবার। আর যদি ইমাম হন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমাম হয়ে আদায় করতেছে আল্লাহু আকবার। কইলি একটু কন, এও লাগে না। এও যদি বলতে চান তাহলে বলছি, কিন্তু খেয়াল করেন কথা, ঠিক আছে? এরপরে আপনাকে আর একটা মশালা জানতে হবে। এই নামাজ এলো ধরাই দিছি 12টা 13টা ফরজ আছে, 13টা ফরজ এভাবে বুঝে বুঝে আপনি আদায় করবেন। এবার নামাজের চাবির গায়ে, নামাজের চাবির গায়ে কিছু কিছু ফুটা পড়ে, কিছু কিছু ফুটা পড়ে চাবি মোটা হয়ে গেছে, তালার মধ্যে ঢোয়ে না। সেই ফুটাগুলো 19টে। কয়টা? 19টে। এর নামাজ হলো, নামাজ ভাঙ্গার কারণ 19টি, নামাজ ভাঙ্গার কারণ 19টি। এর ভিতরে 1 নাম্বার ওলামা ইকরাম আছে, আইম্মায়ে মাসাজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে, এই মসজিদের কো ইমাম সাহেব আছেন? ওই সব তো ইমাম সাহেব, এই মসজিদের ইমামরাও খুঁজতেছি, এদিক দেখান। ইমাম সাহেবরা মনে রাখবেন, নামাজ ভাঙ্গার কারণ 19টে। 1 নাম্বার নামাজে কিরাত অশুদ্ধ পড়া। যেই ইমামের কিরাত অশুদ্ধ আছে, আজ ইমামতি ছেড়ে দেন, আজ ইমামতি ছেড়ে দেন। 6,000 4,000 5,000 8,000 টাকা বেতন খাইয়া ভুল নামাজ পড়াইয়া কিয়ামতের ময়দানে মহল্লার যত মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের নামাজের সর্বনাশ করেছেন। এই মুসল্লিরা কিয়ামতে আপনাকে ফুলসিরাতের ঘাটে আটকায় দেবে। ফেলা নামাজ। টাকা খাইছিস, বড় বড় হাঁসের ডিম, 1 ডিম পারতি 2 হাঁস লাগছে, বাঘা বাঘা হাঁসের ডিম তোরে খাইছি, আর তুই এত বড় সর্বনাশ করছিস, টাকা ফেলা আর নয় নামাজ দে। ভুল কিরাত যাদের, তারা কেউ নামাজ পড়াবেন না। পায়ে ধরি ইমাম সাহেবরা নিজেরা মরতেছেন, এত মানুষের বোঝা ঘাড়ে নিয়েন না। নামাজ ভাঙ্গার কারণ 19টে। যা শুনি কিরাত, নামাজ আবার দোহরায় পড়তে হয়, নামাজ আবার দোহরায় পড়তে হয়। কঠিন একটা মাসালা এখানে আছে, এদিক তাকান। ভুলে ভুলে চলতি তালে আছে। যদি ওর পিছনে নামাজ ভাঙ্গার যে কারণগুলো, তার ভিতরে একটা কারণ হলো ইক্তেদাউল আলেম খালফাল জাহেল। যার কিরাত অশুদ্ধ, তার পিছনে যদি তার অশুদ্ধ অবস্থায় যা হচ্ছে তো হচ্ছে, ওর যে অবস্থা যা যদি একটু হয়ও, ওর পিছনে যদি একজন শুদ্ধ কিরাতালা ইক্তেদা করে নামাজে দাঁড়ায় যায়, ওর এই নামাজ ভেঙে যায়, ওর নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে একজন ইমামের কিরাত গলত, মুসল্লিরা ওই সাইজের, এর পিছনে একজন যোগ্য আলেম যদি ইক্তেদা করে বসে, যার কিরাত ভালো, ইমামের নামাজ ছুটে যায়। ইমামের নামাজ ছুটে গেলে পুরো মুসল্লিগের নামাজ শেষ। কাজে কাজেই অনেক সময় ইমামের পিছনে কিরাত চুনিয়ে নামাজ ছাড়িয়ে দেওয়া লাগে। মুসল্লিরা কয় যে হুজুর কাজটা করলো, আমাকে ইমাম সাহেবরা হিংসে হতেছে, কিন্তু মায়ের যে কোন জায়গায় তা তো আপনারা বুঝই পারতেছি না। আবার ওই মসজিদের মধ্যে দাঁড়ায় ইমামরা যদি কয় বেটা কিরাত গলত পড়ছি, তোর নামাজ হয়নি, আয় পাশে আয়, তাহলে তার আবার ইজ্জত থাকে না, চাকরি থাকে না। কত যে একটা ঝামেলা।
নম্বর সমস্যা, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, আপনারা আজকে থেকে নামাজ না পড়লে না পড়তে পারেন, আমি এ জায়গায় আপনাকে ছাড় দিতে পারবো না, বলতে পারবো না যে যা পারেন পড়েন, আমরা আসি তো হুজুরটা দেখবানি ও পাশে যে একটা ব্যবস্থা করে দেবানি, এ সাহস আমার নাই, এ সাহস আমার নাই, আপনি আপনাদের দায়িত্ব নিতে পারবো না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নাম্বার রেখেছে নামাজে কিরাত অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়া। আমি ইংরেজিটা এত ভালো পারো, বাংলা এত ভালো পারো, রবি ঠাকুর তোমার কাছে বাংলায় ফেল, ইংল্যান্ড আলারা ইংরেজিতে ফেল, তুমি এত সুন্দর শুদ্ধ ভাষায় বাংলা ইংরেজি বলো, তুমি আরবি পড়তে গেলি গালে প্যারালাইসিস আসে কে? সেই সময় পারো না, ওয়াই না, কত চেষ্টা হচ্ছি, কত চেষ্টা হচ্ছে, কয় হুজুর প্রায় 150 টাকা দিছি, তা ম্যাট্রিক পাস করতে কয় টাকা খরচ করছো? তা তো 10 বছর, তাই ও জায়গা 10 বছর সময় আর 10 লাখ টাকা খরচ করছো, আর কোরআন শরীফ শুদ্ধ হয়ে ভর্তি হুজুরে 150 টাকা দিছো। তো জীবনে কোনোদিন আইএ বিএ এম এ পাসটা করলি কবর আজাব, কবরে ঠেক হবে না, হাসর মিজানে কোনো জায়গা ঠেক হবে না, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে নামাজ না পড়লে 1 নম্বরে কবরে ধরা খাবা, আজাব হবে, আজাব হবে, আজাব হবে। 2 নম্বরে আখিরাতের যে পুরস্কারগুলো তা তো পাবাই না, আর দুনিয়ায় তোমাকে নামাজের বিনিময়ে যে রিজিকের প্রশস্ত দেওয়ার কথা ছিল তার কিচ্ছু পাবা না, সব শেষ। আর বাংলাকে এ বাদে আগা সারা। এখন শোনেন, আমি কই, আমি বলি, আমি জানি যে আপনার প্রশ্ন কোন জায়গায়, সব কব বলি তো বলছি। আপনার বাঁচার আপাতত উপায় কি? এখন তো ভুল কিরাত দিয়ে পড়ছেন না একদিন, ও কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আল্লাহর কিরে কিছু হয়নি, এর কিচ্ছু হয়নি। বাড়ি খাতে হবে, ভাষায় সালা বাঁধিয়ে দেন, পুড়া খাতে হবে, গায়ে তেল মাহে যায়, যাতে উবৈদ্য বৈদ্য চলি যায় আগুন, কিন্তু সে আগুন ঝরে না, কিচ্ছু হই নেই। সামনে বাঁচার উপায়টা বলবো। বাঁচার উপায় হলো, আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, কালকে সকালবেলা নাদিয়া কায়দাটা কিনে মক্তবে ভর্তি হব, মরণ পর্যন্ত জীবন্তর চেষ্টা করব কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য, শুদ্ধ করে পড়ে শুদ্ধ নামাজ পড়বো। এই চেষ্টার নিয়তটা এখন করে বাড়ি যাবেন, কাল সকালে কায়দা কিনবেন এই নিয়ত করে যে পড়বই। কি আছে এত লোহা লক্কর না যে গিলিয়ে খাওয়া লাগতেছে, সব হুজুর পারে আমি কেন পারবো না, লক্ষ লক্ষ মানুষ পারে আমি কেন পারবো না, এই প্রতিজ্ঞা নিয়ে শুরু করে দেবেন। এই নিয়তটা এই জায়গায় বসে করেন, নিয়ত করে কাল সকালে কায়দা কিনে শুরু করে দেন, আলিফ বা তাসা 2-1 লাইন পড়তে পড়তে এর ফাঁকে যদি আপনার মরণও হয়ে যায়, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবে। এই একটা ব্যবস্থা আছে, তাই ছাড়া নাই। এখন যদি কয় তাহলে তো আর কিছুদিন ভুল ভর্তিতেই শেষে একবার সিফারা কিনবানি, আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার মতো বাটপাটে আমি খুব ভালোই রেছিনি, বাটপাড়ি করবো আমার সাথে, সব শেষ। কখন মারা যাবি তওবার আগে মরে যাস নাকি তা ঠিক আছে, হায়াতের কোনো গ্যারান্টি আছে? ও যুবক, আমার শোনা যুবকরা, তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের মেধা খুব নরম আছে, সফট আছে, তোমরা কিন্তু মাত্র 1 মাসে কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারবা শুদ্ধ করে। আর কোরআন শরীফ পড়ে তুমি তোমার পড়ার টেবিলে বসে আগে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো, ডেলি 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে তারপরে বই পুস্তক পড়তে বসো। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যদি এর আগে পড়ে যে পরিমাণ বরকত পাইছো, কোরআন শরীফ তিলাওয়াত করে পড়ার পরে বই পুস্তক নিয়ে বসার পরে যদি বরকত বেশি না পাও, তাহলে আর তিলাওয়াত করতে নিষেধ করলাম, আর কইরো না। আমি এই চ্যালেঞ্জ এজন্যই করতে সাহস পাইছি যে আল্লাহর কোরআনের বরকত অনিবার্য হবেই হবে, কথা কোন ঠিক ঠিক না? তাহলে তুমি একটু মেহনত করো, কত এসে মুখস্থ করলে, কত কঠিন অঙ্ক পড়লে, কত মাস্টারের কাছে যে তুমি প্রাইভেট পড়লে, কেন তুমি একটু সময় দিবা না? কেন তুমি একটু সময় কোরআনের জন্য দিবা না? 1 নম্বর সমস্যা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। এদিক থেকে একটু বলি, ছোট্ট একটা উদাহরণ দিলি বুঝবেন। পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পরে যে আয়াতগুলো ঘুরছে 6টা আয়াত, একই ধরনের তর্জমা। শেষটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বাকি মাঝের 4 আয়াত তোমার তর্জমা হলো, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। কতক্ষণ তোমরা যে বলো আল্লাহ আর ভগবান এক, এটা বিলাং ফালতু কথা, পাও কথা, ও কিছু না। আমরা যার ইবাদত করি ওই দেবদেবী তার কেউ না, কাজে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আর আমিও বলে রাখি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের 33 কোটি দেবদেবীর পূজা করো আমি কোনোদিন করিও না, করবো না। এলো সূরা কাফিরুন। যদি লারে 1 আলিফ কমপক্ষে টেনে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি কোনোদিন করি না, করবো না, এই হলো তর্জমা। যদি আপনি লারে না টানেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন,
লারে টানেন নাই, লা আবুদু মা তাবুদুন, বোঝা যাচ্ছে? পার্থক্য বোঝা যাচ্ছে? এতে কি হয়েছে জানেন? এ হিন্দু ভাইরা, এতদিন তোমরা পূজা করছো, সামনে অবশ্যই আমিও তোমাদের সাথে পুজো করতে আসতেছি। মা তাবুদুন, যার পূজা করে, এখানে লামে তাকিদ হয়ে গেছে, গুরুত্ব সহ অবশ্যই সামনে উড়াকান্দি আসতেছি, খালি তোকে একা যা লাগবে না, আমরা আসতেছি। আর কান্দি উড়াকান্দি তো কান্দিতে মিল আছে, তোকে আর কষ্ট লাগবে না, আমরা আসতেছি। ইমান থাকবে, নামাজ হবে, এরকমই বহুত জায়গা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। যদি হারে চিকুন করে বলেন আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ছিঁড়া খেতা হামদ মোটা হাইদে বললে সমস্ত ছিঁড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা এসব আল্লাহর। আর দামি দামি কাপড় কয়টা আমাকে, আল্লাহ কয় আমার দেয়া কাপড় দামি কয়টা তোমরা ব্যবহার কর, ছিঁড়া খেতা নিয়েছো আমার জন্য, নামাজ হবে? এইভাবেই মার খাইছেন। সারা কোরআন শরীফের ভিতরে এরকম সমস্যা। ইমাম সাহেব নামাজ পড়ায়, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। ইন্না রব্বাহুম, অবশ্যই তাদের রব, অবশ্যই তাদের রব তাদের সম্পর্কে অভিজ্ঞতা রাখেন। খেয়াল করেন, খেয়াল, খুব খেয়াল। ইন্না রব্বাহুম, এই নুনরে টান যদি না দেয় তাহলে এই তর্জমা, অবশ্যই তাদের রব তাদের প্রতি খবর রাখে। আর যদি বলেন ইন্না রব্বাহুম বিহিম, অবশ্যই আমি তাদের রব, আমি তাদের রব। তুমি কি তাদের রব? মানুষ কি কার রব? ইন্নারে টাইম দে, ইন্না রাব্বিহিম। কিরাতের ভিতরে এই গলত করলে নামাজ বাতিল, পুরো মুসল্লিদের সব নামাজ তোর ঘাড়ে উঠবে। কয় টাকা বেতন খাইয়ে এই বোঝা ঘাড়ে উঠাইস? তুই এরকম সিরে রাগিয়ে গেছি, ভুল হয়ে যাচ্ছে। ইমাম সাহেবরা এগুলো করবেন না। কিরাত গলত, চলে যান। লজ্জা কিসের আছে? কিসের লজ্জা? এই পাশে শৈলদিয়া টালিয়া মাদ্রাসা আছে, টুঙ্গিপাড়ার ওই পাশে শৈলদিয়া আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। প্রিন্সিপাল সাহেবের কিরাত গলত। সরসিনে আলিয়া মাদ্রাসার থেকে কামেল পাস, ভালো রেজাল্ট, বয়সী, আমাদের থেকে প্রায় তাই সবকে বয়সী হবে। এরকম বুড়ো মানুষ যখন শুনছে, আমার বয়ানের থেকে শুনছে কিরাত গলতে নামাজ হয় না, কলাতলা কিরাতখানায় মক্তবে ভর্তি হয়েছে। এদিকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, একটা ফাজিল মাদ্রাসার, বিএ মাদ্রাসার প্রিন্সিপাল, বুড়োকালে কলাতলা কিরাতখানায় ভর্তি হইয়া বুড়োকালে কিরাত শুদ্ধ করে কয় যে আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। কাজটা করছি কি? কারহাবা কলকে জারি জুমলা রাস্ত বা খোদা তদবির হিলা কায়রাত। ইরিদান লাগাইছো, কি সুন্দর সুজা, তা কিরাত সুজা না কে? কি সুন্দর সুতো টানাও না, টপ টপ করে গোছে গোছে, কি সুন্দর সুজা। ও ভালো পারো, ইয়া পারো না কে? ঘর সাজাইছো ভালো পারো, দোকান সাজাইছো ভালো পারো, পোশাক আদি ভালো পারো, সব কিছু তোমার সুন্দর। কেন তোমার আত্মায়াতুয়া সুন্দর? কেন তোমার কেরাত সুন্দর? কেন তোমার নামাজ অসুন্দর? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কথা কি বোঝা গেছে? কেন নামাজের পুরস্কার পাচ্ছেন না? কেন নামাজের ফলাফল পাচ্ছেন না? কেন নামাজে আপনারে ব্যারাকের থেকে গ্রামীণ ব্যাংকেতে ফিরেতে পারতেছে না? কেন নামাজে আপনারে হাজারে হাজার টাকা সাথে এক মন ধান খাওয়াতে ফিরেতে পারতেছে না? এই সমস্ত উল্টো পাল্লার থেকে, সুদে কারবার থেকে কেন ফিরেতে পারে না? নামাজ পড়া সত্ত্বে আপনার নামাজই হলো জাল টাকা, নামাজই হলো ফুটো টাকা। আল্লাহ কায়মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব ইবাদত পিওর করে ইখলাসের সাথে আল্লাহরই জন্য করিতে হইবে। আমি শুধু পথ দেখাই দিয়ে গেলাম, রাতভর বললো শেষ হবে না শরীয়তের মাসালা। এত মাসালা সামনে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকে কি কিছু লোক প্রতিজ্ঞা করা যাবে যে মরার আগে কোরআন শরীফ পড়ার শিক্ষা করার চেষ্টা করবই? কে কে আছেন মনের থেকে? আল্লাহরে ধোঁকা দিয়েন না, মনের থেকে হাত জাগাইছেন। এলাকার ইমামের সাথে চেষ্টা করেন, যোগাযোগ করেন। পারবেন তো? পারবেন তো? মাশাআল্লাহ। আর এলাকার ইমামগুলো নিয়োগ দেবেন ভালো আলেমাই নিয়ে, বহুত বড় হুজুর,
আরে এই কথা কইস না, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। বোঝেন নাই কথা? খুব বড় আলেম, এ হুজুর খুব বড় আলেম, লেখাপড়া জানে না। খুব বড় আলেম মানে উঁচু 6 ফুট, চওড়া 2 ফুট, স্বাস্থ্য চাঁদের মানে সেই রকম একেবারে গণেশের মতো, তারপরে চেহারা চাঁদের মতো, এই কি দাড়ি, মাথায় বড় পাগড়ি, এই আল্লাহ আকবার, 2.5 মণ ওজন, বহুত বড় হুজুর, অথচ আলহামদুলিল্লাহ লেখাপড়া জানে না। এই সমস্ত দামড়া দুমড়া ইমাম রাখবেন না। পোশাকের ডক হলি সেটা ইমাম হয় না, পোশাকের ডক হলি ইমাম হয় না। আসবে তাজি আগার জয়ীফে বুয়াদ হাম চুনাস তবিলায় খরবে, যুদ্ধের গোড়ায় একটুক একটা সিকুন, তার দাম 20 লাখ টাকা। আর এই কুলুর বলদ এত বড় এক দামলা গুড়া, ওর দাম মাত্র 6000 টাকা। বড় সড়ে চেয়ার একটা বড় হলি, রুমাইল একখান মাথায় দিয়ে, 3 তলা টুপি দিয়ে, রুমাইল তার উপরে দিয়ে, তার উপরে আবার সৌদি আরবের টায়ার একখান বেচাইছে। বড় হুজুর হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে। গায়ে মাত্র 50 কেজি ওজন, ভিতরে বারুদ। খুঁজে যায় দেখ আব্দুল মালিক সাহেব, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একটুক একটা মানুষ। তারপর স্যান্ডেল হয় না, স্যান্ডেলে এ পাশে 1 বিঘে বেডুন মানে 3 ইঞ্চি বেশি, ও পাশে 3 ইঞ্চি বেশি। এই মানুষটা যে বাইতুল মোকাররমের খতিব, কোনো সানবান আছে? এলেমের বস্তা, মানুষ তো একটু। আর এত বড় মসজিদের এত বড় হুজুর কেরাত পড়তে পেরেছে। আজকে রাতারাত গলত যাদের আছে, সকালবেলা মুসল্লিদেরকে বলি কই বুঝাইয়া তবে মাফ চাবেন যে বাবা একদিন ফাঁকি যা দিচ্ছি, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করেন, আর নিজেরা সিদ্ধ হওয়ার চেষ্টা করেন, ভালো ইমাম দিয়ে কেটে কেটে পড়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা হেফাজত করুক। কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? হুজুররা কষ্ট পেন না ভাই, পাই ধরি। বাঁচার জন্য পরামর্শ দিয়ে গেলাম, ওমা আলাইনিল বালাগ। যদি কষ্ট পেয়ে থাকেন করার কিছুই নাই, তবে মাপ চেয়ে নিচ্ছি কষ্ট পাওয়ার কারণে। হয়তো বলতে পারেন যেভাবে না বলে অন্যভাবে বলতেন, অন্যভাবে বলার সময় আমার নাই, তাই তুই যে আনে পাইছি সে এনে ঠেসে ধীরে জবই দিয়ে তুই গেলাম, যাকে চায়। আল্লাহ হেফাজত করুক না, আমিন। সবাই সহি বুঝদান করেন, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহ।